পিছন দিকে আমরা লেখাটা যাওয়ার পরে সার্চ করে আমাদের টপিক ছিলেন হেলথ অ্যান্ড ফিটনেস টিপস অফ দ্য ডে। এখানে অল লোকেশনের জায়গায় আমরা ভিডিও করবো। যদি আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের টার্গেট করতে হবে আমাদের কোন কান্ট্রির জন্য আমরা এসিও করতেছি, ঠিক আছে, কিংবা কোন কান্ট্রির জন্য আমরা প্রমোট করতেছি ভিডিওটা, অবশ্যই আমাদের টার্গেট থাকবে। হচ্ছে তবে বাই ডিফল্ট কিওয়ার্ড রিসার্চ করতে গেলে অলওয়েজ সেখানে ইউনাইটেড স্টেটস কান্ট্রিটা উল্লেখ রাখতেই হবে। আপনি যে কান্ট্রির জন্যই করেন না কেন ইউনাইটেড স্টেটস উল্লেখ রাখতেই হবে, বাকি অন্য কোথাও কথা হবে না, ঠিক আছে। কারণ ইউনাইটেড স্টেটস ভিডিওর মূল্য অনেক বেশি, ঠিক আছে। এখানে আপনি অল লোকেশন দেওয়া আছে, এখানে আপনি বল দিয়েছেন আপনার কিওয়ার্ড আইডিয়া মূল কিওয়ার্ডটা কি ছিল? এটা হেলথ অ্যান্ড ফিটনেস টিপস অফ দ্য ডে, তাই না? মূল কিওয়ার্ডটা ছিল। তার ভিত্তিতে দেখেন আপনাকে 801টা কিওয়ার্ড আছে, ঠিক আছে, 801টা কিওয়ার্ডের সাজেশন করছে, ঠিক আছে। এখন আপনি এখানে হচ্ছে আপনার লাস্ট 12 মাসের কীভাবে যে আপনার এখানে দেখাচ্ছে এভারেজ মান্থলি সার্চেস ফিটনেস টিপস অফ দ্য ডে, এইটা লিখে প্রতি মাসে কতজন সার্চ করে, কতজন সার্চ করে 12 মাসে টোটাল সার্চ, কত জানুয়ারি মাসে 300 সার্চ, ফেব্রুয়ারি মাসে 500 সার্চ, মার্চ মাসে 500 সার্চ, 12টা মাসে সার্চ যোগ করে 12 দিয়ে ভাগ দিচ্ছে। তারপরে এখানে দেখাইতেছে এভারেজ মান্থলি সার্চ, বুঝতে পারছেন? আমি রিসার্চের ক্লাসে দেখাই, ঠিক আছে। আপাতত আমি ভিডিওর জন্য আমি যেটুকু দরকার আর কি এটুকু দেখাচ্ছি। না, আমি এগুলো রিসার্চের ক্লাসে দেখাবো সবগুলো ডিটেলস। এখন ডিপলি ঢুকলে অনেক কোশ্চেন আসবে, ঠিক আছে। আমি যতটুকু দরকার রাখবো ওদেরকে বলতেছি। ফিটনেস টিপস অফ দ্য ডে বিভিন্ন কিওয়ার্ড আসতেছে, তাই না? প্রত্যেকটা কিওয়ার্ডের পাশে কিন্তু তার মান্থলি এভারেজ সার্চটা দিয়ে দিচ্ছে, তাই না? এবং দেখাচ্ছে, কারণ আপনি যদি গ্রাফের দিকে তাকায় দেখেন তাহলে দেখতে পারবেন এখানে দেখেন এপ্রিলে এত সার্চ ছিল, মানে গত বছরের এপ্রিল থেকে এই বছরের মার্চ পর্যন্ত 1 বছরের টোটাল সার্চ। প্রত্যেকটা মাসে ইন্ডিভিজুয়াল সার্চ দেখাচ্ছে না, হ্যাঁ, 480 সার্চ ছিল, 480, তারপরে এখানে 390 সার্চ, টোটাল সার্চগুলো যোগ করে 12 দিয়ে ভাগ দেওয়ার পরে এবারে সার্চ আসতেছে 480, ঠিক আছে। টোটাল 480 আসতেছে। এখন দেখেন এক একটা কিওয়ার্ডের এক এক রকম সার্চ, কোনটাতে আছে 880, কোনটা 260, কোনটা 1900, তাই না? এক একটা এক এক রকম আসতেছে। এখন আপনি এটাকে ডাউনলোড করে নেন, কিওয়ার্ডের লিস্টটা আপনি ডাউনলোড করে নেন, কারণ এখানে আপনার 800টা কিওয়ার্ড আছে। 800টা কিওয়ার্ডের মধ্যে তো আপনি এখান থেকে যদি এক একটা পেজে 30টা করে দেখান, প্রত্যেকটা কিওয়ার্ড বের করতে গেলে কিন্তু আপনাকে এই যে একটা পেজ পিছনে যেতে হবে, যেটা আপনার পক্ষে অনেক টাফ হয়ে যাবে, টাইম কিলিংয়ের ব্যাপার।
করে নিলাম না, হ্যাঁ সেটাই করবো, পুরোটা আমরা ডাউনলোড করে নিলাম। হ্যাঁ, তারপরে এভারেজ মান্থলি সার্চ পর্যন্ত রেখে বাকি প্রত্যেকটা ট্যাব ফেলে দেন। ঠিক আছে, তাহলে আপনি এখন কিন্তু ইজিলি বের করে ফেলতে পারতেছেন। এখানে আপনার কারেন্সিটাও ফেলে দেন। আচ্ছা, এগুলো আপনার কিওয়ার্ডগুলো, তাই না? টোটাল 800টা কিওয়ার্ড আছে এখানে, টোটাল 4টায় ডাউনলোড করে ফেলছেন আপনি, তাই না? এখানে আপনার সার্চগুলো দেখাচ্ছে না, আপনি কোন কিওয়ার্ডগুলো নেবেন, যে কিওয়ার্ডগুলোর মান্থলি সার্চ সবচেয়ে বেশি। ঠিক আছে, শুধু মান্থলি সার্চ হলে হবে না, যে কিওয়ার্ডগুলো আপনার প্রোডাক্টের সাথে আপনার সার্ভিসের সাথে যায়। কিছু কিওয়ার্ড থাকবে সার্চ বেশি কিন্তু আপনার সার্ভিসের সাথে মানানসই না। ঠিক আছে, হয়তো একটু ভিন্ন টপিক শো করতেছে। এখন এটাকে আপনার একটু ফিল্টার করতে হবে। এটাকে এখন আপনি কোনোটা বেশি কোনোটা কম এভাবে আছে না, এভাবে খুঁজে খুঁজে বের করাটা আমার টাফ না। হ্যাঁ, সেক্ষেত্রে উপরে এভাবে মাউসটা ধরেন, জাস্ট এভাবে এইভাবে রাখেন, রাখার পরে এই কোনার দিকে আসেন, সোর্ট অ্যান্ড ফিল্টার। ঠিক আছে, ফিল্টারে যাওয়ার পরে যে সোর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, হ্যাঁ এটাতে ক্লিক করেন, ক্লিক করার পর সোর্টে ক্লিক করেন। দেখেন এখন শুরুতে আপনার চলে আসছে হাইয়েস্ট সার্চগুলো। ঠিক আছে, দেখেন হাইয়েস্ট থেকে একদম লোয়েস্ট সার্চগুলো দেখাচ্ছে। তাহলে ইজিলি আপনি একটা শর্টকাট রিসার্চ করে ফেলতে পারলেন না কিওয়ার্ডে। বলছে যে গুগলে সার্চ, গুগলে সার্চ কি আর গুগলে সার্চ কাছাকাছি একই জিনিস। ঠিক আছে, ভিডিও মার্কেটিং করতে গেলে আপনাকে অবশ্যই আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন সেই ভিডিওটা শুধুমাত্র ইউটিউবে সার্চ করে খুঁজে বের করবে তার জন্য না, কিন্তু ইউটিউবটা আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে মূলত আপনার ইউটিউব আপনাকে কোনো কিওয়ার্ড থেকে সার্চ দিলে যেন ফার্স্ট পেজে আপনার ভিডিওটা আসে, এটাই হইতেছে আপনার ইউটিউব এসইও। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি ইউটিউবের মধ্যে সার্চ দিলেই আমাকে ফার্স্টে পাবে, সেটার মধ্যে কোনো ক্রেডিট নেই, এটার মধ্যে কোনো ক্রেডিট নেই। তাহলে আপনি ভিডিও থেকে ট্রাফিক আনতে পারবেন না। একটা বিষয়, আপনাকে ভিডিও থেকে ট্রাফিক আনতে গেলে আপনার ভিডিওটা গুগল সার্চ ইঞ্জিনে আপনাকে র্যাঙ্ক করাতে হবে, সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করাতে হবে। সেই কারণে আপনার ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয়। বুঝছে? গুগলে তো ওই ওয়েবসাইটে তো অনেক কিছুর উপর নির্ভর করে তার ওরা র্যাঙ্ক দেয়, ইয়া করে। ইউটিউবে কি ওইটা বলতেছি আমি। দেখেন এরপরে আপনার যখন কিওয়ার্ডগুলো যখন আপনি বের করে নিলেন, ঠিক আছে, এখানে আপনার মেইন যেগুলো হাইয়েস্ট সার্চে যে কিওয়ার্ডগুলো বের হচ্ছে, ঠিক আছে, একটা একটা করে কিওয়ার্ড এখান থেকে কপি করে নেওয়া শুরু করেন, যেগুলো বেস্ট আর কি, আপনার কাছে যেগুলো বেস্ট মনে হবে সেগুলোকে আপনি যে কালারিং করে রাখেন, যেটা সার্চ বেশি। কিন্তু হাউ টু ইট হেলদি, লো ক্যালোরি রেসিপিস, মানে যেগুলো আপনার ফিটনেস রিলেটেড কিওয়ার্ডের সাথে ম্যাচ করে হেলথের ফিটনেস, সেগুলা। যেমন এখানে কিছু কিওয়ার্ড আসবে যেগুলো আপনার কোনো কাজে আসবে না, যেমন আপনার এই যে নিউট্রিশন ফ্যাক্ট, এগুলো তো কোনো কাজে আসবে না। আপনার ফিটনেস রিলেটেড ভালো ভালো কিওয়ার্ডগুলো নেবেন, যেগুলো আপনি একটু কমন সেন্স কাজে লাগাইতে হবে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, কারণ সে তো আপনাকে বলে দিবে না এটা আপনাদের কিওয়ার্ড। আপনি ফিটনেস দিয়েছেন না, ফিটনেস রিলেটেড সব কিওয়ার্ডই আপনার সামনে হাজির করছে। এখন আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আসলে আপনার প্রোডাক্টের সাথে আপনার সার্ভিসের সাথে কোন কিওয়ার্ডটা ম্যাচ করে। ঠিক আছে, খালি সার্চ ভলিউম বেশি থাকলে তাকে নেওয়া যাবে না, আপনি একটু চিন্তা করে আসতে হবে। ঠিক আছে, টেকনিক্যাল চিন্তা করে সেগুলোকে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে তারপরে এখান থেকে আপনি যে চ্যানেল কিওয়ার্ডস একটা একটা করে আপনি কিওয়ার্ড এখানে পেস্ট করে দেন। এই কিওয়ার্ডগুলো কিন্তু কেউ দেখতে পারবে না, এটা কিন্তু আপনার চ্যানেলের অন পেজ এসইও, অন পেজ কিন্তু কেউ দেখতে পারে না, এটা কিন্তু বাইরের পাবলিকে দেখতে পারবে না। আপনার ভিতরে কিওয়ার্ড দিচ্ছেন এটা একমাত্র গুগলের প্রোগ্রাম ছাড়া কেউ দেখতে পারবে না। গুগল যে ইন্ডেক্স করে গুগলের প্রোগ্রামগুলো তারাই দেখতে পাবে। ঠিক আছে, এটা কিন্তু বাইরের কোনো মানুষ দেখতে পারবে না আপনি ভিতরে চ্যানেলের কিওয়ার্ড কি দিচ্ছেন। দেন আপনি কমা দিয়ে কিওয়ার্ড দিয়ে দিবেন, 5-6টা 5-6টা দেন, কিছু বেশি দেওয়া ঠিক হবে না। দিয়ে দেন এখানে আপনি ওই অনেক ক্ষেত্রে ইউটিউবে ভিডিওর উপরে অ্যাডভার্টাইজমেন্ট আসে না, সেটা আপনি অ্যালাউ করবেন কি না করবেন এখানে আপনি চিনে দিতে পারেন। আননেসেসারি অ্যাডভার্টাইজমেন্ট অ্যালাউ করলেন না, তুলে দেন। ঠিক আছে, দিয়ে বিভিন্ন জিনিসগুলো এবং অ্যানালিটিক্স, না এটা এখন না, আমি অ্যানালিটিক্সে ক্লাস নিয়ে তার করে দিলে
আপনার কিওয়ার্ড কিন্তু কেউ দেখতে পারবে না। আপনি কী কী কিওয়ার্ড দিচ্ছেন এটা কেউ দেখতে পারবে না। কিওয়ার্ডগুলো সব হিডেন থাকবে, এগুলো কাজ করবে সমস্ত গুগলের প্রোগ্রামে কাজ করতে থাকবে। আপনি যে রিলেটেড কিওয়ার্ড দিবেন, পাবলিক যখন সার্চ দিবে সেই রিলেটেড কিওয়ার্ডের উপরেই কিন্তু আপনার সার্চে আপনার জন্য দেখাবে। কিন্তু কিওয়ার্ডগুলোটাকে আপনাকে সেট করতে হবে, কিওয়ার্ড সেট না করতে হবে না। আমরা তো শুরুতেই কাছে বলছিলাম যে কোনো এসইও, আমরা ওয়েবসাইটে এসইও করার আগে আমরা কী করি, আগে কিওয়ার্ডগুলোকে আমাদের ওয়েবসাইটে সেট করি, তাই না? কিওয়ার্ডটা রিসার্চ করি তারপর সেট করি আর কি। এটা ইউটিউবের জন্য সেট করলেন। এরপরে আপনি যেটা করতে হবে, আপনাকে চ্যানেল আর্ট, মানে আপনাকে টোটাল চ্যানেলের জন্য একটা আপনি টাইমলাইন ফটো যেটা, ওই ফটো দিতে হবে। তো ফটো যে কোনো একটা ফটো আপনার রিলেটেড, আপনার ভিডিওর সাথে আপনার প্রোডাক্টের সাথে রিলেটেড একটা ফটো দিয়ে দেন, ঠিক আছে? ফটো দিয়ে দেওয়ার পরে এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার সময় মূল কাহিনীগুলো করতে হয়। ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কোনো ধরনের কারো কপি পেস্ট কিংবা কারো থেকে ডাউনলোড করা কোনো ভিডিও দিতে পারবেন না, ঠিক আছে? কোনো কপি পেস্ট কিংবা কোনো ধরনের ডাউনলোড করা কোনো ভিডিও দিলে সেই ভিডিও টিকবে না, আপনি কপিরাইট ইস্যুতে ফেলাই দিবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি কপিরাইট ধরে ফেলবেন। কিন্তু আমি তো অনেক ভিডিও কম্পিটিশন করে ভিডিও এডিটিং করতে পারি। হ্যাঁ, সেটা করতে পারেন। আপনার বিভিন্ন এডিটিং সফটওয়্যার আছে, বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, বলে সার্চ দিলে অনেক এডিটিং সফটওয়্যার পাবেন, ঠিক আছে? এগুলো অনেক ইজি সফটওয়্যার আছে। ইউটিউবে আপনার বিভিন্ন আপনার ডাউনলোডিং সাইট থেকে, তারপরে গুগলে সার্চ দিয়ে ফ্রি ইউটিউব ভিডিও মেকার অথবা মুভি মেকার আছে না, মুভি মেকার ইউজ করছেন কেউ? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মাইক্রোসফটের মুভি মেকার আছে, বিভিন্ন আপনার বিভিন্ন সফটওয়্যার আপনার খুঁজে বের করবেন ভিডিও আপনার তৈরি করার জন্য আর কি। অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা যায়। 5-7টা ভিডিওকে আপনার কেটে 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 নিজের মতো করে একটা করা যায় আর কি, ঠিক আছে? এভাবে একটা তৈরি করে সেই ভিডিওটা আপলোড করে দেন। সেক্ষেত্রে আপনি বাইরের কাজ যদি করেন, সে আপনাকে ভিডিও দিয়ে দিবে। সে যদি আপনাকে ইউটিউবের এসইও করতে দেয়, সে আপনাকে ভিডিও দিয়ে দিবে। এটা যদি মনে করেন নিজে যদি নিজের জন্য কোনো এসইও করতে চান, নিজের জন্য কোনো প্রোডাক্ট প্রমোট করতে চান, সেক্ষেত্রে নিজে একটা ভিডিও তৈরি করে নিতে হবে। তার জন্য কোনো ধরনের কপি পেস্ট করা যাবে না, কারণ ইউটিউব আপনার কপিরাইট আইন পড়া, ঠিক আছে? আপনি একবার কপি পেস্ট ভিডিও আপনি রাখতে পারবেন, রাখেন, সমস্যা নাই। কিন্তু কয়েকদিন পরে সেই ভিডিওটা যে কোনো মুহূর্তে আপনার এখানে সাসপেন্ড করতে পারেন। না, চ্যানেল সাসপেন্ড করে না, ভিডিওটা সাসপেন্ড করে দেবে। ওই দিন মিসিং করে দেবে আপনার ভিডিও ইজ সাসপেন্ডেড ডিউ টু ভায়োলেশন আপনার কপিরাইট ল দেখাবে। যেই আপনার ভিডিওতে ঢুকতে যাবে, দেখবে যে এই কাহিনী, তো সে বুঝবে যে চুরি করে আনছে ভিডিও, ঠিক আছে? সে বুঝে ফেলবে। সেক্ষেত্রে আপনার ভিডিও নর্মালি যে কোনো একটা ভিডিও আমরা আপলোড করি, ভিডিও ফুল পাই, ভিডিও আপলোড করতে গেলে কোথায় যেতে হবে? এই যে আপলোড অপশনে, ঠিক আছে? আপলোড অপশনে যাব। এখানে সিলেক্ট ফাইলস টু আপলোড, এটাতে ক্লিক করলে আপনি এই কম্পিউটার থেকে ভিডিও তৈরি করে কম্পিউটারে রাখবেন না, সেখান থেকে নিয়ে আপনি আপলোড করতে পারবেন, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে কোনো ভিডিও তৈরি করার নাই, এখান থেকে আমরা একটা ডেমো ভিডিও এমনি তৈরি করি, যেখান থেকে কিন্তু ভিডিও তৈরি করা যায়। কিন্তু দেখেন ওয়েবক্যাম ক্যাপচার, ফটো স্লাইড শো, তারপরে গুগল প্লাস হ্যাংআউট এয়ার, ভিডিও এডিটর, এখান থেকেও তৈরি করা যায়, ঠিক আছে? এগুলো একটু নিজেরা একটু ঘাটাঘাটি করে 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 চেষ্টা করে দেখেন এখান থেকে কতটুকু কীভাবে কী করা যায়, ঠিক আছে? আমি এমনি ওয়েবক্যাম ক্যাপচার থেকে একটা ভিডিও আপলোড দিই। নর্মালি ওয়েবক্যাম থেকে আমি রেকর্ড করে ভিডিওটা আপলোড করে দিচ্ছি। ভিডিও আপলোড অপশনে আসার পরে মেইন কাজগুলো করতে হবে। এখানে আসার পরে আপনি ভিডিওর একটা টাইটেল দিতে হবে, অবশ্যই ভিডিওটা নিয়ে টাইটেল। এই টাইটেল কিসের টাইটেল দিবেন? টাইটেল দেবেন হলো আপনি যে রিলেটেড ভিডিওটা দিচ্ছেন, ঠিক আছে? সেই রিলেটেড ভিডিওর জন্য তো আমরা কিওয়ার্ড রিসার্চ করে বের করছি, তাই না? কিওয়ার্ড বের করছি না? যেই কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি সার্চ করতেছে, সেই পপুলার কিওয়ার্ডের মধ্যে থেকে আপনার টাইটেল হবে। যে কিওয়ার্ডগুলো সার্চ বেশি করতেছে, তাহলে কি আপনার ভিডিওতে সার্চ আসার সম্ভাবনা বেশি থাকবে না? ঠিক না? আপনার সেই অধিক সার্চ কিওয়ার্ডগুলোই আপনাকে বাছাই করতে হবে।
সেখান থেকে কিওয়ার্ডগুলো বাছাই করে তারপরে আবার আপনাকে একটু কষ্ট করে ইউটিউবের আপনার মূল হোম পেজে যেতে হবে। মূল হোম পেজে যেয়ে আপনি সেই কিওয়ার্ডগুলো একটু সার্চ দিয়ে দেখেন যে আপনার সেই কিওয়ার্ডে আপনার কী ধরনের পপুলার ভিডিও আসে। এই যে আপনি যখন ইউটিউবে, এটা হচ্ছে ইউটিউব থেকে কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। এবার ফার্স্টে তো আপনি গুগলের জন্য করলেন, এটা আপনার ইউটিউব চ্যানেলে ফিক্স করলেন। এবার ভিডিও যখন দিবেন সেক্ষেত্রে আপনার ভিডিওগুলা এই ধরনের কিওয়ার্ডের এই ধরনের ভিডিওর ক্ষেত্রে এই কিওয়ার্ড যেমন লুজ ওয়েট রিলেটেড আপনি ভিডিও তৈরি করছেন, ওয়েট লুজ করার জন্য তিনটে ভিডিও তৈরি করছেন। এখন সেই ভিডিও কারা সার্চ দিবে? যারা সার্চ দেয় তারা কি লিখে সার্চ করে ইউটিউব থেকে? চ্যানেলটা তো রাখছেন আপনি গুগলের জন্য রাখছেন, ঠিক আছে। গুগলের কাছে ফোকাস করবেন, ইউটিউবের কাছে ফোকাস করবেন। এখন ভিডিওগুলো আপনি দেখতে হবে আপনার এই যে ভিডিওগুলো সার্চ করতেছে সেগুলো অ্যাকচুয়ালি ইউটিউবে তারা কী কী জিনিস লিখে সার্চ করে। আপনার কিওয়ার্ডটার কিছু অংশ লিখবেন, তাই না? আমি আমার কিওয়ার্ডের কিছু অংশ লিখলাম না, এরপরে আপনাকে নিচে একটা সাজেশন দিবে। দেখেন আপনার নিচে অনেকগুলো সাজেশন দিচ্ছে না, রিলেটেড কিওয়ার্ডের সাজেশন, অনেকগুলো সাজেশন দিচ্ছে। আমি যা বলছি একটু পেঁচাবে কিন্তু, এখন একটু মাথায় খেয়াল করে শুনে কিন্তু যে সাজেশনগুলো আসতেছে, ঠিক আছে, যে সাজেশনগুলো আসতেছে এই সাজেশনগুলো আপনি একটু কাইন্ডলি নোট করে ফেলেন, লিখে ফেলেন, মানে একটা ডায়েরিতে নোট করে ফেলবেন, অথবা একটা স্ক্রিন ক্যাপচার নিয়ে নেবেন। স্ক্রিন ক্যাপচার তো সবাই নিতে পারেন, তাই না? স্ক্রিন ক্যাপচার নিয়ে এই কিওয়ার্ডগুলো আপনি একটু টুকে রাখেন, ঠিক আছে। এবার আবার আরও কাজ আছে। এই কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি কিওয়ার্ড প্ল্যানারে যে আমরা দেখবো অ্যাকচুয়ালি এদের সার্চ কেমন করতেছে, এরা টেস্টেড কিনা কিওয়ার্ডগুলো, বুঝতে পারছেন আমার কথা? কি বলছি বলেন তো? কোন গুগলে? অ্যাডওয়ার্ডসে। এই যে প্ল্যানারে যে আবার আমরা দেখবো এই কিওয়ার্ডগুলো যে অ্যাকচুয়ালি এদের সার্চ কেমন করতেছে, ঠিক আছে, একদম পারফেক্টভাবে। আপনি এসইওর ক্ষেত্রে, যে কোনো পর্যায়ের এসইওর ক্ষেত্রে কিন্তু কিওয়ার্ডটাই কিন্তু প্রাণ, কারণ যেই যা লেখায় সার্চ দিক না কেন সে কিন্তু কিওয়ার্ড ছাড়া সার্চ দিবে না। সুতরাং আপনি যে কিওয়ার্ড যদি পারফেক্ট না হয় আপনার কিন্তু এখন থেকে কিন্তু একটু ব্রেন খাটাতে হবে। আপনার এখন তাহলে কিন্তু না খাটালে কিন্তু হবে না, কিন্তু এটা একটু ব্রেন খাটাতে হবে। এটা আপনি করতে থাকলে আপনার ব্রেন খুলবে অনেক, আমার ব্রেন অনেক শার্প হবে। এই কাজগুলো করলে ব্রেন অনেক শার্প হবে, ঠিক আছে। আপনি এখান থেকে আপনি আবার সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে আপনার এখানে সার্চ ভলিউমটা কেমন আছে। এই সার্চ ভলিউমটার উপর বিবেচনা করে সেখান থেকে আবার আপনি ভালো কিওয়ার্ড চুজ করবেন, বুঝতে পারছেন? ফার্স্টে কি করতেছি আমরা? ফার্স্টে আমরা চ্যানেলের জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছি। সেই কিওয়ার্ডের সাজেশন আমরা নিচ্ছি হলো ইউবার সাজেস্ট থেকে। সাজেশনের জন্য সাজেশন আমরা আরেক উপায়ও নিতে পারি, ইউবার সাজেস্টে না যেয়ে আপনি আরেক উপায় সাজেশন নিতে পারবেন। আপনি ইউবার সাজেস্টে যাবেন না সাজেশন নেওয়ার জন্য, ঠিক আছে। আপনি সাজেশন নিতে চাইলে আপনি নর্মালি যদি এই যে এখানে নিচে এখান থেকে কিন্তু আপনি সাজেশন নিতে পারেন। আপনার টপিক জাস্ট দিয়ে এন্টার দিবেন না, এখান থেকে সাজেশন আসবে। এই সাজেশনগুলোকে বলা হয় এলএসআই কিওয়ার্ড কিংবা রিলেটেড কিওয়ার্ড। লেটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং, যারা স্ট্যাটিস্টিক্স করছেন তারা এই টার্মটার সাথে পরিচিত থাকবেন আশা করি, ঠিক আছে। কিন্তু আমাদের এসইওর ভাষায় এলএসআই কনসেপ্টটা ইউজ করা হয় রিলেটেড কিওয়ার্ড, এলএসআই। আপনি এলএসআই কিওয়ার্ড লিখে সার্চ দিলে ও আপনাদের ডিটেলস বলবে যে এটা হচ্ছে আমার রিলেটেড কিওয়ার্ড। এটা আমি প্রত্যেকটা টপিক টাচ করতেছি, জাস্ট ইউটিউবের কিওয়ার্ডের কথা যেহেতু আসতেছে এইটার উপরে আপনার এক্সট্রা ক্লাস আছে, ঠিক আছে। কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে তখন ক্লাসে। এটা নেক্সট উইকেই ক্লাসটা নিব আমি, কিওয়ার্ডের ক্লাস, কারণ আপনার আগামী সপ্তাহের মঙ্গলবারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেষ হয়ে যাবে। আপনার বুধবারেই আপনার এসইও ঢুকে যাবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আগামী মঙ্গলবারে শেষ, ঠিক আছে। এসইও কিওয়ার্ড রিসার্চের পরে আমি ফাইবার আর পিপল পার আওয়ারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো, মানে মার্কেট প্লেসে কাজ করার জন্য, সোশ্যাল মিডিয়ার উপরে কাজগুলো করার জন্য। তার আগে সোশ্যাল মিডিয়ার একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, আরও ক্লাস আছে না,
ক্লাস আগামী মঙ্গলবার আছেই, টুইটার আছে, লিঙ্কডিন আছে, বাকি আছে না। তারপরে দেখেন এখান থেকে সার্চ করে দেখতে পারেন, অথবা এখান থেকে যখন আপনি সার্চ করলেন, এখান থেকে সার্চ করার পরে কিন্তু আপনি দেখবেন নিচেও কিন্তু সাজেশন দেয়, তাই না? এটা খেয়াল করছেন? হ্যাঁ, এখান থেকেও কিন্তু আপনি আপনার কিওয়ার্ডের সাজেশন পাচ্ছেন, আপনার সাজেশনের জন্য আর কি। এই সাজেশন কিওয়ার্ডগুলোকে বলা হয় সিড কিওয়ার্ড, SEED, সিড। সিড মানে কি বীজ। আপনি যদি সিড কিওয়ার্ড না থাকে তাহলে কি আপনি গুগলের কাছে, গুগল প্ল্যানার যেটা কিওয়ার্ড রিসার্চ টুলের কাছে আপনি কি নিয়ে যাবেন? আপনি একটা বীজ বপন করলেই না গাছ হবে, বীজ ছাড়া তো মনে করেন আপনার গাছ হবে না, তাই না? সুতরাং কিওয়ার্ড প্ল্যানারে যে আপনি একটা কিওয়ার্ডের বীজ বপন করতে হবে, সে আপনাকে হাজার হাজার কিওয়ার্ড হবে তার ভিত্তিতে, তাই না? সেক্ষেত্রে আপনাকে সিড কিওয়ার্ড বের করার জন্য ওয়ে কি কি? একটা হচ্ছে আপনার ubersuggest.org, আরেকটা হচ্ছে গুগল সার্চ, অথবা গুগল সার্চের নিচে আপনার রিলেটেড কিওয়ার্ডের যে অংশগুলো, এখান থেকে আমরা সিড কিওয়ার্ড পেতে পারি, SEED, সিড। ঠিক আছে, যেটা আমাদের প্রাইমারি কিওয়ার্ড। এই প্রাইমারি কিওয়ার্ড যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে দেন আমরা চলে যাই গুগল প্ল্যানারে। গুগল প্ল্যানারে দিলে গুগল প্ল্যানার আমাকে ডিটেলস কিওয়ার্ড দেখায়, তাই না? তারপরে ডিটেলস কিওয়ার্ডটা দেখালে এটা আমরা ডাউনলোড করে নিই। ডাউনলোড করে নেওয়ার পরে এক্সেল ফাইলটা আমরা সুন্দর মতো বাকিগুলো আমরা ডিলিট করে দিই, কিন্তু যে আমরা এই সিলেক্টটা ডিলিট করে দিই। ডিলিট করার পরে আমরা এটা সর্টিং করি না, যে ছোট বড়, জাস্ট এই দিকের উপরে ক্লিক করে এখানে আমরা এই যে উপরে সর্ট অ্যান্ড ফিল্টার ক্লিক করে আমরা সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, তাহলে লার্জেস্ট ভ্যালুগুলো উপরে চলে যাবে, স্মলেস্টগুলো নিচে চলে আসবে। ঠিক আছে, লার্জেস্ট যখন যাবে লার্জেস্টের পাশের যে ভ্যালু সেও তার সাথে উপরে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা চ্যানেলের জন্য কিওয়ার্ড নিলাম। কিওয়ার্ড নেওয়ার পরে গুগল প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার, সমস্যা নেই, আপনি ভিডিওটা রান করলেই সব দেখতে পাচ্ছেন, তো ভিডিওটা সব আসতেছে। আচ্ছা, এরপরে তখন আমরা আবার কি করব? ভিডিও যখন আপলোড করব, ভিডিও আপলোড করার ক্ষেত্রে তখন আমাদের আবার টাইটেলের প্রসঙ্গ আসতেছে, তাই না? টাইটেলের জন্য আমরা কি করলাম, যে আমাদের যে কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডটা আমরা আবার ইউটিউবের হোম পেজে যে সার্চ করে দেখবো এইখানে কি সাজেস্ট করতেছে, তাই না? কিওয়ার্ডে দেখলে আমাকে রিলেটেড কিওয়ার্ড দেখায় না, তার মানে কি ইউটিউবের ভিতরে এই সার্চগুলো করতেছে। এবার এই কিওয়ার্ডগুলো আমরা প্ল্যানারে নিয়ে যাবো, প্ল্যানারই আপনাকে দেখাবে যে কিওয়ার্ডের ওভারঅল সার্চ কেমন করতেছে। ঠিক আছে, ইউটিউব হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট সার্চ ইঞ্জিন কিন্তু এখন বর্তমানে। ঠিক আছে, এখন অলমোস্ট আপনার গুগলের যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ড দিলে ইউটিউবে সার্চ দিলেও আপনার অনেকটা কাছাকাছি রেজাল্ট পাওয়া যায়, এখন বেশ ভালো রেজাল্ট পাওয়া যায়। আর ইউটিউবে এখন সবচেয়ে বেশি আপনার রিস্ট, আপনার ভিডিও কী বলবো, আপনার লাইব্রেরি হয়ে গেছে। ঠিক আছে, আর ইউটিউবের ভিডিও যদি আপনার গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করা যায়, আপনি যদি ওয়েবসাইট র্যাঙ্ক না করায় গুগলের ভিডিও র্যাঙ্ক করেন, আপনি কিন্তু আপনার সার্ভিসকে আরও বেশি মানুষের সামনে তুলে ধরতে পারবেন, পাবলিক কিন্তু আপনার কাছে আরও বেশি আসবে। ঠিক আছে, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আপনারা যখন আউটসোর্সিং বাংলাদেশ কিংবা আউটসোর্সিং দেখে সার্চ করেন, একটা ইউটিউবের ভিডিও আসে, আপনারা দেখছেন, অনেকেই দেখছেন। ঠিক আছে, এটা হচ্ছে চিটাগাং আউটসোর্সিং নেটওয়ার্ক নাকি জানি, তাই না? সবাই কম বেশি দেখছে, 100 জনের মধ্যে 90 জন দেখছে। তারা ডিভিডি বিক্রি করে 3000 টাকা করে, এসিও ফুল কোর্সে ডিভিডি বিক্রি করে 2000 লাইক, সবাই দেখছে এটা। কারণ তাদের একটা ডিভিডি, একটা স্যাম্পল ডিভিডি, ওই তাদের চ্যানেলের একটা স্যাম্পল ডিভিডি তারা এসইও করে গুগলের ফার্স্ট পেজে নিয়ে রাখছে। ঠিক আছে, এখন যেই সার্চ করে তাদের, এবং যে আউটসোর্সিং শিখতে চায়, সবাই প্রথমে সে তাদের ভিডিওটা কিনে ফেলে। 3000 টাকা সস্তায় পাচ্ছে। ভিডিওটা হচ্ছে 2009-10-এর দিকে যে এসইও টেকনিক, 11 ওই সময় টেকনিকগুলো আছে, সমস্ত ওল্ড ম্যাটেরিয়াল, কোনো আপডেট নাই, 11-র পরে কোনো আপডেট করেনি। ঠিক আছে, তখন ফার্স্টে কেনার পরে সেই জানতো, কেনার পরে তার কিছু করার নাই। ঠিক আছে, কেনার পরে দেখার পরে দেখা যায় কী ব্যাপার, এগুলা দিয়ে তো কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, সব পুরাতন টেকনিক থাকবে না, সে তো কাজ করছে, সে আগে কাজ করে, সে এস্টাবলিশ পারসন। যেটা আউটসোর্সিং নেটওয়ার্ক যে ভিডিও দিচ্ছে, সে আপনার এস্টাবলিশ পারসন, সে আগে ভালো টাকা ইনকাম করছে। বাট 2012-এর পরে আপনার এসইও টোটাল প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, টোটাল প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। ওই প্যাটার্ন যখন চেঞ্জ হয়েছে, তখন ম্যাক্সিমাম এসইও প্রফেশনালের আপনার গ্রাফ ডাউনওয়ার্ডস কপি, ঠিক আছে, সেগুলো আপনি নিজের থেকে নেমে গেছে ওদের গ্রাফ। ওরা ওই আপডেটের সাথে নিজেকে মানায় নিতে পারে নাই, কারণ ম্যাক্সিমাম আপনার যারা ফ্রিল্যান্সার, তারা ম্যাক্সিমাম ছিল আপনার শিক্ষিত না। এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার যারা আজকে কোটি টাকার মালিক হয়েছে, লাখ টাকার মালিক হয়েছে, তারা ম্যাক্সিমামই হয়তো আপনার ম্যাট্রিক পাস নর্মালি, কারণ এরপরে পড়াশোনা করার প্রয়োজনই বোধ করে না, কারণ তখনই তারা লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে। ঠিক আছে, এরপরে তারা যখন আপডেট আসছে, সেই আপডেটটা রিসার্চ করে যে শিখবে কিংবা নিজেকে মানায় নিবে, সেটা পারে নাই। অনেক ট্রেনিং সেন্টার তখন বন্ধ হয়ে গেছিলো, 12 সালের পরে 50% বন্ধ হয়ে গেছিলো।
ঠিক আছে, কিন্তু যারা সেই আপডেটের সাথে নিজেকে মানায় নিতে পারছে তারাই পরবর্তীতে দাঁড়ায় যেতে পারছে, কিন্তু যারা আপডেট নিয়ে ওই আপডেটে তারা খাপ খাওয়াতে পারে নাই তারাই পড়ে গেছে। ঠিক আছে, ওই ভিডিওটা সে কী করছে, এসইও করছে, লেখার টেকনিক এসইও করে ফার্স্ট পেজে রাখছে। এখন ওই ভিডিওটা যাই দেখে ফার্স্টেই কিনে, তার সেল আছে কমপক্ষে দেখতে 3 লাখ টাকার ভিডিও, ডেডিকেটেড ভিডিও কিন্তু কেন সেল হচ্ছে, কারণ ভিডিও বেশি বিশ্বাসযোগ্য। তার যে ভিডিওটা দিচ্ছে সেখানে কিছু সে গুরুত্বপূর্ণ কথা বলছে, যেটাতে আপনার অনেক অ্যাট্রাক্ট করবে আপনাকে। ভিডিও একটা মানুষ কথা বলতেছে, তার ঠিকানা দিয়ে দিচ্ছে, সে মানে সুন্দর করে বুঝাই দিচ্ছে, তাহলে কি আমি কেন এক জায়গায় 10,000 টাকা দিয়ে ভর্তি হবো, আমি 3,000 টাকা দিয়ে আমি ফুল কোর্স পাচ্ছি, ফুল প্যাকেজ পাচ্ছি, তাহলে আমি কেন বা ওইটা নিব না? তাহলে দেখেন ভিডিও মার্কেটিং কী জিনিস। আপনার যে কোনো সার্ভিস থাকুক না কেন, ভিডিও মার্কেটিং কনসেপ্টটা কিন্তু আগে এত পপুলার ছিল না। 2015-এ আসার পরে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ভিডিও মার্কেটিং বাড়া শুরু করছে। এখন বিভিন্ন পপুলার আপনার বাইরের বড় বড় মার্কেটাররা ভিডিও মার্কেটিংয়ের উপর জোর দিচ্ছে। ইউটিউব এসইওটা এখন অনেক পপুলার হয়ে যাচ্ছে, অনেক পপুলার। আপনার যে কোনো সার্ভিস বলেন, বায়াররা বলেন, ওরা চেষ্টা করে ওদের প্রোডাক্টটা, ওদের সার্ভিস, ওদের ওয়েবসাইটটাকে আগে ভিডিওর মাধ্যমে ফোকাস করতে, কারণ সেটা সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য হয়। অনেক নর্মাল পাবলিকও সেটা দেখে ধরার কাছে চলে আসে। আপনি একটা ওয়াটার পিউরিফাইং মেশিনের কোম্পানি, আপনি কিংবা একটা এজেন্সি নিয়েছেন, আপনি বিক্রি করবেন, পিউরিট কোম্পানির এজেন্সি নিচ্ছেন, আপনি ফ্যামিলি আপনি এটা বিক্রি করবেন। কারণ এটা নিয়ে যদি আপনি একটা লামসাম ভিডিও বানায় নেন, ঠিক আছে, সেই ভিডিওটা বানায় আপনি একটা চ্যানেলে আপলোড করে, সেই চ্যানেলের ভিডিওটা যদি আপনি র্যাঙ্ক করে ফার্স্ট পেজে আনেন, তাহলে মানুষ, আপনি বাইরে লিফলেট বিতরণ করলেন সেটা বেশি উপকার পাবে না সে যখন পিউরিটির ভিডিওটা দেখবে, আপনার চাকচিক্যময় কথাবার্তা, তারপরে আপনার কিছু প্রেজেন্টেশন দেখবে, সেটাতে বেশি আকৃষ্ট হবে। ওইটা দেখে কিন্তু আপনার সেল হয়ে যাবে অর্ধেক, তাই না? কিন্তু তার আগে ভিডিওটা পাবলিকের কাছে পৌঁছানোর জন্য অনলাইনে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে। মার্কেট রিসার্চটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। মার্কেটের আপনার কোন সেগমেন্টের জন্য, এটা আপনার ইউএসএ পাবলিকের জন্য আপনি রিসার্চ করতে হবে, ইউএসএ মার্কেটে রিসার্চ করতে হবে, ওই যে কান্ট্রিতে যাই ইউএসএ দিতে হবে। বাংলাদেশের জন্য করতেছেন, বাংলাদেশের মার্কেটের পাবলিক কিন্তু ইউএসএ কিওয়ার্ড দেখে সার্চ করে না, কান্ট্রি টু কান্ট্রি কিওয়ার্ড ভ্যারি করে, তো আপনার সেই কিওয়ার্ডেও কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, তাই না? বলতেছি এগুলো মাথায় ঢুকতেছে, বেশি হার্ড রিসার্চে তো যাই নাই এখন, এটা তো কিওয়ার্ড রিসার্চের আপনার 5% ফান্ডামেন্টালে আছে। এখানে কি করব, তাহলে আমরা টাইটেলগুলো দিব, আমাদের যে পপুলার টাইটেল আমরা বাছাই করে আনলাম, মনে করেন আমরা এখান থেকে একটা ভালো টাইটেল ধরে নিলাম, আমরা এখানে আমরা ভিডিওটা দিচ্ছি হলো হাউ টু লুজ ওয়েট ফাস্ট, মনে করলাম আমরা রিসার্চ করে ভালো একটা পাইলাম, এই ভিডিওটা পাইলাম হাউ টু লুজ ওয়েট ফাস্ট, এটার উপরে আমি তাহলে ভিডিও তৈরি করছি, তাই না? ভিডিও যেটা উপর তৈরি করছি এই রিলেটেড একটা ভিডিও দিব আমি, ঠিক আছে? এমনিতেই আপনার ওয়েট লস, ফিটনেস, তারপরে এগুলো আপনার ওয়ার্ল্ডের টপ সার্চ, এগুলো নিয়ে পাবলিকের সেরকম আকর্ষণ, মানুষ দিনে দিনে মোটা হয়ে যাচ্ছে, পেট বেড়ে যাচ্ছে, ঠিক আছে, ফ্যাট হয়ে যাচ্ছে, কারণ মানুষ কম্পাউন্ড হয়ে যাচ্ছে, তাই না? মানুষের এটার প্রতি, সব মানুষেরই, পাতলা চিকন মানুষেরও একটা ওয়েটের প্রতি চিন্তা থাকে, একটু স্বাস্থ্য বাড়লেই হিরে, স্বাস্থ্যটাকে কী করা যায় একটু দেখি তো সার্চ করে, তাই না? তাদের কিওয়ার্ডগুলো আপনাকে বের করতে হবে, তাদের কিওয়ার্ড আপনি চিন্তা করে বের করতে পারবেন না, তাদের কিওয়ার্ড বের করার জন্য আপনার টুলসের কাছে যেতেই হবে, রিসার্চ করে বের করতে হবে। গুগলই বলতে পারবে যে ওর সার্চ ইঞ্জিনে কী কী কিওয়ার্ডের সার্চ মানে আপনার ইনপুট দিচ্ছে আর কি, সেই কিওয়ার্ডগুলো আমাদের কাছে দেখাবে, যেগুলো পাবলিক সার্চ করতে তুমি এগুলো নাও, এগুলোর ভলিউম এত, সার্চ ভলিউম এত, এটা গ্রাফ এরকম আছে, তুমি এগুলো ইউজ করো। কিংবা ইউটিউবে গেলে ইউটিউব সার্চে যে আপনি দেখতে পারতেছেন এটার কিরকম কিওয়ার্ড আসতেছে, তারা কী কী লেখে সার্চ করতেছে, এটা লেখে একটা আইডিয়া পাচ্ছেন, তাই না? অথবা আপনি আরেকটা কাজ করতে পারবেন, আপনি যখন এই কিওয়ার্ডটা লিখে সার্চই করেন না, সার্চ করার পরে এবার আপনি প্রথম কমপক্ষে 50টা ভিডিওর টাইটেল আপনি রিসার্চ করেন। আপনি এই যে হাউ টু লুজ ওয়েট, এটার প্রথম 50টা হাউ টু লুজ ওয়েট ফাস্ট, এটা শুধু আমার টাইটেল না, এটার প্রথম 50টা ভিডিওর টাইটেল আপনি রিসার্চ করেন, যে টাইটেলগুলো আছে না, এই টাইটেলগুলো আপনি রিসার্চ করেন, এটা টপ ভিডিওগুলো না সার্চের, এই টাইটেলগুলো রিসার্চ করেন, এই টাইটেলগুলো আবার নিয়ে যে আবার আপনি কিওয়ার্ড প্ল্যানারে নিয়ে যান, নিয়ে দেখেন, আপনি একটা লিস্ট তৈরি করেন সুন্দর মতো, এগুলো কিন্তু কাগজ কলমের কাজ, কিন্তু কাগজ কলম এক্সেল তুলে তুলে করতে হবে, জাস্ট কপি করে পেস্ট করে তুলেন, অথবা আপনি কাগজে নোট করেন, এটার আপনার রিসার্চ থেকে করলাম, এটার আপনার এত ভলিউম আছে, সেখান থেকে আপনি বেস্ট কিওয়ার্ড বেছে নিয়ে আসেন, তাহলে কি আপনার ভিজিটর ট্রাফিক না পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আমি তো দেখি না। আপনি তো একদম এক্সাক্ট প্রপার লজিক্যাল রিসার্চটাই করতেছেন।
না, লং টেল কিওয়ার্ড, লম্বা কিওয়ার্ডই বেস্ট কিওয়ার্ড। সিঙ্গেল কিওয়ার্ড হচ্ছে লং টেল কিওয়ার্ড সবচেয়ে বেস্ট কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ডে সার্চ বেশি পড়ে, মানে আপনার পাবলিক বেশি আপনাকে লং টেল কিওয়ার্ডে আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসকে পাবলিকের একদম কাছে নিয়ে যাবে আপনাকে। আর আপনার সিঙ্গেল কিওয়ার্ডে তো এলে কথারই অনেক সার্চ আসে, সে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায়। ঠিক আছে, সে কারণে এখন দিন যত আগাচ্ছে পাবলিক কিন্তু লং কিওয়ার্ডের উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আপনি যখন সার্চ করেন গুগলে, আপনি চেষ্টা করেন এটি বিস্তারিত দেখার জন্য, আপনি মনে করেন তাহলে মনে হয় আমি একদম সার্চের কাছে চলে আসবো, তাই না? এটা আপনার সাইকোলজিক্যাল একটা কাজ। ঠিক আছে, এই আপনাকে পাবলিক যেটা করতেছে, পাবলিকের চিন্তাধারার মধ্যে ঢুকে আপনাকে সেম কাজটাই করতে হবে। কারণ এখানে কিন্তু পাবলিকের ডিমান্ড অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনি চিন্তা করতে ও কি করতেছে, আমি তাহলে ওর মতো ও যা করতেছে আমি ওকে তাই খাওয়াবো, তাহলে আপনার জিনিসটা ওর কাছে সরাসরি পৌঁছে যাবে। এসইওটা আহামরি কঠিন কিছু না, জাস্ট আপনি এই সিম্পল কিছু টেকনিকগুলো মাথায় রাখলেই হবে। এগুলো তো কঠিন কিছু না, তেমন টাফ কিছু না। রিসার্চ করতেছেন, টুলস আছে, টুলসের টেকনিক দেওয়া আছে, ওরা আপনাকে বলে দিচ্ছে যে এখানে সার্চ এত, ভলিউম এত এত, আপনি জাস্ট মেজার করতেছেন কোনটা কম কোনটা বেশি। কারণ এটা তো আপনারা বুঝতে পারবেন যে কোনটা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা, তাই না? কোনটা 100 বড় না 200 বড়, এটা তো আমরা বুঝতে পারবো। তো তাহলে কোনো সমস্যা নেই, কারণ যা আছে সব আপনার সামনেই আছে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে যখন আমি কিওয়ার্ডটা, তাহলে কি আমি 50টা টাইটেল আমি রিসার্চ করলাম, এটা আমার ভিডিওর জন্য, ঠিক আছে, যে ভিডিও তৈরি করলাম। এরপরে আপনাকে এখানে যেটা করতে হবে, এই যে এখানে আপনি পিকচার দিয়ে রাখেন আর টুইটার দিয়ে রাখলে, তাহলে আপনার এই আইডি থেকে যে টুইটারটা যেটা আমি ওপেন করে নিই, দিয়ে রাখলে আপনার টুইটার আর গুগল প্লাসে অটোমেটিক্যালি আপনার এই ভিডিওটা পোস্ট হয়ে যাবে। ভিডিও আপলোড করার পরে অটোমেটিক্যালি গুগল প্লাসে পোস্ট। তাহলে গুগল প্লাসে যদি আপনার ফলোয়ার থাকে, গুগল প্লাসে আমি বলছিলাম না ফলোয়ার বাড়াইতে, বেশি বেশি করে ফলোয়ার থাকবে আপনার প্রোফাইলে, ওই ফলোয়ারদের কাছেও কিন্তু আপনার ভিডিওটা চলে যাবে। কিন্তু তাহলে সিরিয়ালে আসি, তাহলে ফার্স্টে আমাকে এখন কী করতে হবে দেখেন, এখানে আমি দিলাম, তারপর ডেসক্রিপশনের ব্যাপারটা আমি আসতেছি, আবার অ্যাডভান্স সেটিংসে যাই। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে, আপনি কোন ক্যাটাগরির মধ্যে আছেন। ঠিক আছে, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে, হেলথ, বলেন দেখি। এই যে স্টাইলের মধ্যে আসবে, আউটলাইন স্টাইল। ঠিক আছে, এখানে যা আছে সব যেভাবে আছে সেভাবেই থাকবে। ঠিক আছে, এখানে কোনো কিছু আপনার চেঞ্জ করার দরকার নেই। তারপরে আবার সাথে ক্যাটাগরিটা চেঞ্জ করে দিয়ে আসবেন। ঠিক আছে, কারণ ক্যাটাগরি কেন চেঞ্জ করবেন, আপনি হেলথের প্রোডাক্ট আপনি যদি এন্টারটেনমেন্টের মধ্যে রাখেন, তাহলে সালমান খানের মুভি সার্চ করার সময় যদি আপনি ভিডিওটা দেখায়, তাহলে কেমন দেখাবে বলেন? ঠিক আছে, কেউ ক্লিক করবে না। আপনার একটা সাইকোলজি, মানুষের সাইকোলজি কি জানেন? আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন ইউটিউবে, আপনি কি করেন, যখন আপনি ইউটিউবে সবাই আমরা ভিডিও দেখছি, তাই না? কম বেশি আমরা ভিডিও রিসার্চ করছি না? যখন মনে করেন আমরা এই ভিডিওটা দেখতেছি, যখন আমরা এই ভিডিওটা দেখতেছি, আমরা কিন্তু এটা তো তার চ্যানেলের নাম, তাই না? এর নিচে তো চ্যানেলের নাম। এই চ্যানেলে গেলে কিন্তু তার আরও ভিডিও পাওয়া যাবে, এই রিলেটেড অনেক ভিডিও পাওয়া যাবে। ঠিক আছে, এই যে আপনার এই রিলেটেড অনেক ভিডিও তার পাওয়া যাবে, কিন্তু আমরা কিন্তু তার চ্যানেলে ক্লিক করি না। আমরা যখন ভিডিও দেখি তখন কিন্তু আমাদের চোখ পড়ে থাকে ডান দিকের ভিডিওগুলো থেকে, তাই না? তখন আমাদের এই ভিডিও দেখতে দেখতে দেখি এরপরে কোনটা দেখা যায়, হঠাৎ করে ভালো লেগে গেছে এটা, আমরা চলে যাই এখানে। আমরা কিন্তু চ্যানেলের ভিডিওগুলোর দিকে যাই না। ঠিক আছে, সুতরাং আপনাকে ইন্ডিভিজুয়াল ভিডিওর কথা ভাবতে হবে। ঠিক আছে, আপনি এখন যদি আপনি ক্যাটাগরি যদি ভালো মতো না দেন, তাহলে তো আপনাকে রিলেটেড ক্যাটাগরিতে সাজেস্ট করবে না। এগুলোতে আপনার রিলেটেড ক্যাটাগরি ও হেলথ রিলেটেড ক্যাটাগরি, আপনার যে হাউস স্টাইল, এগুলোর মধ্যে ফ্যাশন, হেলথ, ফিটনেস এগুলো করতেছে, আপনার সেই রিলেটেড ভিডিওগুলো পাঠ্য করতেছে। তাহলে যখন ক্যাটাগরি আপনি না দেন, তাহলে আপনি কি মিসটা করতেছেন? প্রথমত এই ধাক্কাটা আপনি খাচ্ছেন, কারণ কেউই আমরা চ্যানেলে যেয়ে দেখি না সেই লোক কত হাজার ভিডিও দিচ্ছে, ওর ভিডিও ভালো লাগুক আর না লাগুক, খুব ভালো লাগলে ভিডিওটার লিঙ্কটা কপি করে রেখে দিয়ে তোমরা ডাউনলোড করে রেখে দিই। ঠিক আছে, আমরা খুঁজে বের করি না কয় লাখ ভিডিও আপলোড করছে, আমরা চলে যাই ডান দিকের আবার কোন ভিডিওতে। ঠিক আছে, আমরা এখানে চলে গেলাম, দেখতে দেখতে আবার চলে যাই, এখান থেকে আটাতে চলে যাই, এইভাবে আমরা একটা দেখে, তাই না? এভাবে আমরা বাইপাস হয়ে থাকি না? সুতরাং এখন আপনি যখন এখানে আমরা ক্যাটাগরি দিলেন, তারপরে এটা অবশ্যই পাবলিক থাকবে। ঠিক আছে, যদি ভিডিও আপনার পুরোপুরি কমপ্লিট না হয়, তাহলে আপনি আনলিস্টেড অথবা প্রাইভেট করে রাখতে পারেন। ঠিক আছে, আপনার এটা পাবলিক করা থাকবে,
এসব গেল। এবার আছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন একটা ব্যাপার আছে, ডেসক্রিপশনটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই ভিডিওতে আপনি আপনার ওয়েবসাইটটাকে ফোকাস করতেছেন, আপনি চাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে যেন আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসে। আপনার মূল চাওয়া তো এটাই, ভিডিও মার্কেটিং প্লাস আপনার যে ভিডিওতে যে ট্রাফিকগুলো আসতেছে তারা যেন আপনার ওয়েবসাইটটাও ভিজিট করে। অবশ্যই ট্রাফিকটাকে আপনার দুই দিকেই ডাইভার্ট করতে হবে। তারা শুধু ভিডিও আপনার এক ঝুঁকি কাটি মারতে হবে, আপনাকে ভিডিও খাওয়াইতে হবে, প্লাস ভিডিওটা ভালো লাগলে সে খুঁজবে, যদি খুব বেশি ভালো লাগে তাহলে এই ভিডিওটা কার তৈরি, ডেসক্রিপশনটা সে পড়বে। ঠিক আছে, ডেসক্রিপশন সে যখন যাবে তখন সে বুঝতে পারবে যে না এই লোক তৈরি করছে, এই লোকের কাছে আমি যাই। হ্যাঁ হ্যাঁ, ডেসক্রিপশন একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ডেসক্রিপশন অনেক ইম্পর্টেন্ট জিনিস। এটা তো আপনার এসইওর ক্ষেত্রে নর্মালি আপনার বিভিন্ন ইফেক্টিভ যে ভিডিওগুলো আর কি, নর্মালি ইফেক্টিভ ভিডিওগুলো আর কি ডেসক্রিপশন অনেক দেখে। আমরা নর্মালি কিন্তু ভিডিও সার্চে আমরা অভ্যস্ত কিসে, গান, নাটক, সিনেমা, এইসব ভিডিও সার্চে আমরা অভ্যস্ত। আমরা কিন্তু এডুকেশনাল কিংবা আমরা কোয়ালিটি কিংবা আমাদের প্রফেশনাল কাজের জন্য এইসব ভিডিওতে কিন্তু আমরা অভ্যস্ত না, সে কারণে আমরা ডেসক্রিপশন সাথে খুব একটা বেশি পরিচিত না। যারা মনে করেন বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন প্রয়োজনের জন্য আমরা নাটক খুঁজতে বের করি, মোশাররফ করিমের নাটক দেখবো, ঠিক আছে, ক্যারাম খুঁজে রাখতাম না, আমরা কি ক্যারামের ডেসক্রিপশন দেখতে যায়? দেখবো না কিন্তু, তাই না? সিনেমা দেখবো, দেবের অমুক সিনেমা বের হয়েছে, ইউটিউব থেকে বসে দেখলাম, সিনেমা দেখা যায় প্লাস বন্ধ করে দিলাম। আমি কি ডেসক্রিপশন করে করে দেখবো দেবের জন্ম তারিখ কবে, তার কাহিনী কি, এটা তো আমরা দেখবো না। সেক্ষেত্রে নর্মালি আমরা সাধারণ পাবলিক কী করি, আমাদের সার্চ কিন্তু করে কিন্তু ওই আমরা ডেসক্রিপশন দেয় না, কিন্তু যারা আপনার প্রয়োজনের জন্য ইউটিউবে যায়, প্রয়োজনের জন্য যারা ইউটিউবে যায় তারা কিন্তু মূলত আপনার ওই ডেসক্রিপশনটা দেখে, কিন্তু সব নর্মালি দেখে, ডেসক্রিপশন থেকে ভালো ভিজিটর যায়। এখানে ডেসক্রিপশনে যাওয়ার পরে আপনার আপনার যে ওয়েবসাইটটা থাকে, ডেসক্রিপশনের নিয়মটা হচ্ছে আপনার গান তো কেউ না কেউ আপলোড করে, তাদেরগুলো তো সাসপেন্ড হয় না। গান যদি আপনার ওর ভিডিও যদি কপিরাইট করা থাকে তাহলে আপনি সাসপেন্ড হয়ে যাবেন। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে যেখানে কপিরাইট করা থাকে, এই যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, ঠিক আছে, ইউনিক ভিডিওতে আপনি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স নিয়ে নিচ্ছেন কিন্তু, ঠিক আছে, ইউটিউবের কাছে কিন্তু এটা চুক্তিবদ্ধ হয়ে গেল। আর যখন আপনি তার ভিডিওটা নেবেন না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে গান, ভিডিও যেগুলো আপনার মিউজিক ভিডিও, গান, বাংলাদেশিগুলো বাদ দেন আপনি, বাংলাদেশি বাদ দিয়া বাইরের দেশেরগুলা, বাংলাদেশেরগুলোর ম্যাক্সিমাম কপিরাইট থাকে না, ওরা বুঝেও না, ওরা আপনার অ্যাডভান্স সেটিংসে আসেই না। বাংলাদেশে যারা চ্যানেল তৈরি করতেছে, আপলোড করতেছে, ওদের ম্যাক্সিমামই আপনার বেসিক ইনপুটেই শেষ, ওরা অ্যাডভান্স সেটিংয়ে ঢুকেই না, জানেই না এখানে কী হচ্ছে। ঠিক আছে, এখান থেকে আপনার নর্মালি নিতে পারেন, কিন্তু আপনার এমনি চ্যানেল একটা ডেমো একটা চ্যানেল দাঁড় করানোর জন্য, কিন্তু আপনার বাইরের বলিউড বলেন, হলিউড বলেন, ওদের গানগুলো, মিউজিক ভিডিওগুলো নিয়েন, 10টা গানের মধ্যে 7টা গানে আপনাকে আটকে দিবে। আপলোড হবে, আপলোড হওয়ার পরে যখন ফাইনালাইজিং হবে, আপলোড তো দুই ভাবে, ফার্স্টে আপলোড হয়, তারপরে ফাইনালাইজিং হয়। যখন ফাইনালাইজিং হবে তখন আপনাকে বলবে যে ভিডিও ক্যান নট বি পোস্ট ডিউ টু ভায়োলেটেড আপনার রুলস অ্যান্ড রেগুলেশন অর কপিরাইট ইস্যু, এগুলো বলে দিবে আর কি আপনাকে। এখানে ডেসক্রিপশনের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, আপনার ডেসক্রিপশন লিখতে গেলে, আমি এখানে দেখি, ডেসক্রিপশন লিখতে গেলে মনে করেন আপনি ডেসক্রিপশন লেখার আগে আপনার ওয়েবসাইট মনে করেন এটা, ঠিক আছে, ধরে নিলাম এটা আপনার ওয়েবসাইট। হ্যাঁ, শুরুতে আপনাকে আপনার ওয়েবসাইটে লিঙ্কটা দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে আপনি কিছু লেখেন, আপনার ভিডিও সম্পর্কে কিছু লিখতে হবে আপনাকে, আপনার ভিডিও সম্পর্কে হালকা পাতলা কিছু আপনি লেখেন, মোটামুটি ভালোই লিখতে হবে, এগুলো কিন্তু কপি পেস্ট করবেন না, মোটামুটি কিছু লেখেন। তারপরে আবার আপনি আপনার এখানে আবার ইউআরএল যেটা দিবেন, ইউআরএল 1, ইউআরএল 2, এগুলো আপনাকে অবশ্যই লিঙ্ক শর্ট করে দিতে হবে। লিঙ্ক শর্ট করা পারেন? খেয়াল আছে? হ্যাঁ, আপনার বিভিন্ন ইয়ে আছে, বিটলি, তারপরে OWL.ly, বিভিন্ন ইয়ে আছে আর কি, আপনার ওখানে শর্ট করে দিতে হবে। শর্ট করে দিলে ওর একটা আগ্রহ থাকবে লিঙ্কটা কিসে, ঢুকি না, কিন্তু সাইটের নাম দেখে অনেকে ঢুকবে না। লিঙ্ক শর্ট থাকলে আমরা আবার ক্লিকও ট্র্যাক করতে পারি, তাই না? লিঙ্ক শর্ট থাকলে আমরা ক্লিকও ট্র্যাক করতে পারবো, তার কী পরিমাণ ক্লিক করতেছে আর কি। এখানে প্রথমে আপনার একটা লিঙ্ক দিলেন, হোম পেজের লিঙ্ক, এরপরে আবার এই ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন পেজের লিঙ্ক দিবেন, অথবা এই ওয়েবসাইটে এই রিলেটেড আর্টিকেল আছে না, এই যে ভিডিওটা পোস্ট করতেছেন, অবশ্যই হেলথ রিলেটেড ওয়েবসাইট, এটা এই রিলেটেড আর্টিকেল আছে, সেই আর্টিকেলের লিঙ্কগুলো এখানে আপনি নিচে দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে আবার আপনি মনে করেন নিচে আবার কিছু কন্টেন্ট দিবেন,
এই কন্টেন্টটা একটু ছোট হবে, উপরেটা 3-4টা সেন্টেন্স, উপরে 4-5টা সেন্টেন্স আর নিচে 2-3টা সেন্টেন্স, ঠিক আছে? দেন এরপরে এখানে একটা কাজ করবেন, এখানে একটা সিক্রেট ইস্যু যাবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা অনেক ভালো কাজ করে। আপনি এবার দেখেন হাউ টু লুজ ওয়েট ফাস্ট, এটা যখন আপনি গুগলে সার্চ করেন, আপনার ভিডিও টাইটেল না, আপনি সার্চ করেন গুগলে, যখন আপনি সার্চ করতেছেন তখন আপনি ভিডিওতে যান, তখন এই রিলেটেড ভিডিওগুলো এখানে দেখাচ্ছে না? সার্চ করার পর ভিডিওতে গেলে এই রিলেটেড ভিডিওগুলো দেখাচ্ছে না? এগুলো সবই কিন্তু ইউটিউবের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ইউটিউবে আপলোড করা ভিডিও, না এটা অন্য সাইট, ওয়েবসাইটে আছে এটা, এখানে ইউটিউবের ভিডিওতে যাবেন আপনি, এটা ইউটিউবের ফার্স্ট ভিডিও, এই দেখেন, ঠিক আছে? এবার আপনি সেমভাবে আপনি দেখেন, আমি যাই, আপনি এই ভিডিওটা দেখেন হাউ টু লুজ ওয়েট ফাস্ট, ঠিক আছে? তারপর দেখেন ফার্স্ট ভিডিও না, এটা আমি ওয়াচ করছি বলে এই ভিডিওটা প্রথমে দেখাচ্ছে, যেটা আমি দেখবো সেটা উপরে এমনি দেখাবে, আমার ব্রাউজার ক্যাশ থেকে দেখাচ্ছে, এই যেটার কথা বাদ দেন, ফার্স্ট ভিডিও হচ্ছে এটা, ঠিক আছে? দেখেন এই ফার্স্ট ভিডিও, যেটাই ফার্স্ট ভিডিও টার্গেট করবেন আপনি, ফার্স্ট ভিডিও লিঙ্কটা আপনি ওপেন করেন, এই ফার্স্ট ভিডিওর লিঙ্কটা আপনি কপি করবেন, ঠিক আছে? ঠিক আছে, তারপরে অথবা লিখবেন, এখানে লিখবেন ফর অথরিটি ভিজিট দিয়ে ওই লিঙ্কটাকে আপনি এখানে দিয়ে দিবেন। Morgan Bueller surfs in the morning and has no problem waiting till lunch to eat. I just wake up and exercise and then not eat until like 11 or 12 and I felt great. She lost 8 pounds by exercising first, fueling up later. এটার আপনার টপ ভিডিও ইউটিউবে, টপ ভিডিও, এটা ভিউ দেখেন আপনি 1 2 3 4 5 6 প্রায় 6 লক্ষ ভিউ করছে টপ ভিডিও। এখন আপনি আমাকে বলতে পারেন একটা কথা যে আমি আমার ভিডিও পাবলিসিটি করতেছি, আমি আরেকজনের ভিডিও লিঙ্ক কেন দেবো, তাই না? এটা তো আপনি জিজ্ঞেস করতেই পারেন আমাকে, এটা আমি কেন দিতেছি, আমি আরেকজনের উপকার কেন করতেছি? আচ্ছা, আরেকজনের উপকার করতেছেন ভালো কথা, সমস্যা নাই, কিন্তু আমাদের টার্গেট কি থাকে? আমরা যখন একটা ভিডিও দেখি তখন আমাদের টার্গেট থাকে যে আমাদের পাশে যেন আমাদের অন্য একটা ভিডিওতে আমরা চলে যাই, তাই না? আমাদের ইচ্ছাও তো এটা থাকবে, যখন আমরা পাবলিক যখন একটা ভিডিও দেখবে তখন যেন পাশে আমাদের ভিডিওগুলো সাজেস্ট করে, তাই না? যেহেতু সেই টপ ভিডিও, সেই ইউটিউবে একটা অথরিটি নিয়ে আসে, সেই ইউটিউবে একটা অথরিটি হোল্ড করতেছে টপ ভিডিও, কিন্তু বিভিন্ন কারণে তার কোয়ালিটি, তার আপনার আপনার কী বলবো ভিজিট, তো সব কিছু মিলায় কিন্তু ভিডিও আপনার ভিডিও কোয়ালিটি সব কিছু মিলায় তার একটা অথরিটি তৈরি হয়ে গেছে। তার ভিডিওটা যদি আপনার লিঙ্কে রাখেন তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এমন, তার ভিডিওটা আর আপনার ভিডিওটা রিলেটেড ভিডিও হিসেবে ধরে দেয় ইউটিউব, ঠিক আছে? অথবা এখানে আপনার এখানে দিতে পারেন ফর অথরিটি ভিজিট মোর রিলেটেড ভিডিও দিতে পারেন, মানে ইউটিউব ধরে নেবে যে এটা এই ভিডিওর সাথে আপনারও একটা কানেকশন আছে। যখন পাবলিক যখন হাউ টু লুজ ওয়েট ফাস্ট লিখে সার্চ করবে তখন তো সে ফার্স্টে এই ভিডিওটা পাবে, তাই না? এই ভিডিওটা পাচ্ছে, ঠিক আছে? তখন কিন্তু আপনার ভিডিওটা যখন মোটামুটিভাবে 2-3 মাস যখন আপনি ভিউ কিংবা একটু কাজ করবেন, প্রমোশন করবেন, তখন সেও কিন্তু এই ভিডিওটা যখনই ভিউ আপনার ভিজিট হবে, প্লে হবে, তখনই পাশে আপনার ভিডিওটা শো করবে। বুঝতে পারছেন? এটা শুধুমাত্র অথরিটি বিল্ড আপের জন্য। অথরিটি বিল্ড আপ একটা হিউজ ইস্যু, এটা কিন্তু কেউ করে না। সবাই আপনাকে কোশ্চেন করবে, এই কোশ্চেন উত্তর আপনাকে দিতে হবে। আপনি যদি বলে আমি কেন আরেকজনটা করবো, কিন্তু আপনি তাকে বলেন এটা হচ্ছে একটা সিক্রেট ইস্যু, ভিডিও মার্কেটিং, এটা বেশ ইফেক্টিভ, বেশ ইফেক্টিভ। আপনি আরেকজনের ভিডিও রাখবেন, তাহলে তার সাথে আপনার একটা লিঙ্ক বোঝাচ্ছে, মানে ওর একটা ব্যাক লিঙ্ক কিন্তু আপনি দিচ্ছেন, ওর উপকার করেন, সমস্যা নাই, সে ওয়ার্ল্ডের 1 নাম্বার, ওর সাথে আপনার কম্পিটিশন হচ্ছে না, ওর সাথে আপনার কখনই কম্পিটিশন হবে না। ও 6 লাখ ভিউ আনছে, 6 লাখ ভিউ আনা চাকরির কথা না, আপনি 50,000 ভিউ আনলে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? ও 6 লাখ ভিউ আনছে মানে কি, 6 লাখ ভিউ আনার পরে কিন্তু ওর ইনকাম কথা ভিন্ন। আপনি ওকে আপনি কখনো চিন্তা করার দরকার নাই, কিন্তু ওকে আপনি ইউজ করে আপনি ইনকাম করেন। কনসেপ্টটা কি বুঝতে পারছেন? একটু পেঁচানো হয়ে গেছে আজকে ক্লাসটা, তাই না? একটু কাজ তো হবেই ভাই।
ঠিক আছে, একটু বাসায় যেয়ে একটু দেখতে হবে জিনিসগুলো। ঠিক আছে, এটা তাহলে আমরা এখানে ডেসক্রিপশনটা দিলাম। ডেসক্রিপশন দেওয়ার পরে এরপর আমাদের কাজ কি হবে? এরপরে কাজ তো আরও আছে। ট্যাগ, ট্যাগ মানে কি? কিওয়ার্ড। আমি যে কিওয়ার্ডগুলো এখান থেকে বাছাই করলাম, ঠিক আছে, এবং এখান থেকে আমরা টপ কিওয়ার্ডগুলো বাছাই করে নিচ্ছি না, বাছাই করে আমরা একটা শীট তৈরি করে নিচ্ছি না। তারপরে ইউটিউবে 50টা টাইটেল এবং ইউটিউবে রিলেটেড সার্চ দেখে আমরা কিছু কিওয়ার্ড বাছাই করে নিচ্ছি না, ঠিক না? নিলাম না? সেই কিওয়ার্ডগুলোর মধ্যে বেস্ট কিওয়ার্ডগুলো নিয়ে আমরা একটা চার্ট তৈরি করছি, ঠিক আছে। সেই কিওয়ার্ডগুলো আমরা এখানে কম দিয়ে দিব, এই যে এখানে ট্যাগে দিয়ে দিব। তাহলে পাবলিক যখন সার্চ করবে হাউ টু ডু ওয়েব ফাস্ট কিংবা হাউ টু ডায়েট ফাস্ট, এটা আপনার একটা কিওয়ার্ডে আছে, তাহলে আপনার ট্যাগের মধ্যে এই কিওয়ার্ডটা আছে না? আপনার ট্যাগের মধ্যে কিওয়ার্ড পাবলিকের সার্চে কিন্তু আপনি দেবেন। হ্যাঁ, এখানে 7 থেকে 8টা, 7 থেকে 8টা, এর বেশি কি দেওয়া না? বাইন্ডিংস আছে, আমি দেখাচ্ছি। নর্মালি কিওয়ার্ড কপি করে দিয়ে দিবেন, দিতে পারবেন অনেক, দিতে পারবেন অনেকে, কিন্তু যখন পোস্ট করতে যাবেন না তখন আটকে দিবেন। পোস্ট করতে পারবেন অনেকই, কিন্তু আপনি যখন দিতে যাবেন তখন আটকাই দিবে। এগুলো কি কিওয়ার্ডগুলো যখন আপনি পোস্ট করবেন, যে কিওয়ার্ড, তাই না? যে কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড পোস্ট করার পরে এই যে বক্স হয়ে যায় অটোমেটিক্যালি, তাই না? অটোমেটিক্যালি বক্স, আপনি পোস্ট করলে বক্স হয়ে যাবে। এখানে আপনার যে রিলেটেড কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিবেন। এটাও কিন্তু অন পেজ, ভিডিও অন পেজ। কিন্তু আপনি যাই করেন, অন পেজ যদি ঠিক না থাকে, মানে ইন্টারনাল স্ট্রাকচার যদি ঠিক না থাকে, অলওয়েজ আপনি কলাপস হবে, আপনি ভেঙে পড়বেন। অন পেজ মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে যে কোনো সেক্টরের ক্ষেত্রে, আপনি এসইও করেন আর এসএমএম করেন, অন পেজ একটা ফ্যাক্টর। আপনি ফেসবুকের আইডি তৈরি করতেছেন, ফেসবুকের আইডি যদি আপনি অ্যাবাউট সেকশন, ডেট অফ বার্থ, তারপর ছবি টবি দিয়ে স্ট্যাটাস দিয়ে সুন্দর মতো গোছানো না করেন, পাবলিক দুদিন করে বলবে যে সালা ফেক। তার মানে এটা কি ইন্টারনাল সেটিংস আপনার হাতে, অ্যাডমিনের হাতে, দ্যাট ইজ অন পেজ, তাই না? এটাও তো আমার হাতে, যে ভিডিও পোস্ট করতেছে আমি অ্যাডমিন, আমি চ্যানেলের মালিক। যে ভিডিও ভিউ করতেছে সে তো আর মালিক না, সে আমার ভিজিটর, আমার প্রমোশনের ফলে সে আসছে আমার ঘরে। বাট আমার এই ইন্টারনাল যদি সেটআপটা ভালো না হয়, তাহলে তো সে আসবে না আমার কাছে। তাকে আনার জন্যই আমার এই সেটআপটা করতে হবে পারফেক্টলি, বুঝতে পারছেন? ইয়ার সব কিছু দেওয়ার পরে তারপরে আপনি এখানে পাবলিশ দেন ভিডিওটা। আমরা যে টাইটেলটাকে গুগল আপলোড করছি সেটা যদি সার্চ দিই পাবো না? যেমন অনেকদিন এটা করছিলাম শিপ অফ লিটারেচার, শিপ অফ লিটারেচার দেখুন তো পাওয়া যাবে। কারোর কপি করা না, তৈরি করা, আপনি নিজে তৈরি করা। কি নাম? শিপ অফ লিটারেচার, SHIP, শিপ অফ লিটারেচার। আরেকটা ব্যাপার, যদি ইউনিক টাইটেল হয়, কিন্তু ইউনিক টাইটেল দিয়ে লাভ কি? সেই টাইটেল সেটা আপনি তৈরি করলেন, পাবলিক তো জানা না টাইটেল সম্পর্কে, সেক্ষেত্রে কিন্তু LITT না ছাড় দেয় যারা ইংলিশ স্টুডেন্ট। ওনার কিওয়ার্ডে উনি বস। এটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আছে, কারণ এই কিওয়ার্ডটা, কারণ আমরা চলে যাই এই কিওয়ার্ডটা নিয়ে আমি দেখাই, প্ল্যানারে দেখাই কিওয়ার্ডের অবস্থা কি। কি নাম ছিল? এই শিপ অফ লিটারেচার, তাই না? কোনো সার্চ নাই, ঠিক আছে? সেক্ষেত্রে এই কারণে কিওয়ার্ড রিসার্চ প্রয়োজন।
এবার বুঝতে পারছেন? এই কারণে কিওয়ার্ড রিসার্চ প্রয়োজন। আমার মনের মতো কিওয়ার্ড দিলে কিন্তু লাভ হবে না। উনি কিন্তু টপে আছে, কিন্তু ওনার কিওয়ার্ডে উনি কিন্তু টপে। একটাই তো। হ্যাঁ, কিন্তু পাবলিক সার্চ দেয় কিনা আমার জানতে হবে না এটা। তাহলে তো আপনি যে কোনো কিওয়ার্ড তৈরি করে ফার্স্ট পেজে আসতে পারবেন। ফার্স্ট পেজে আসার কোনো ঘটনা। আপনাকে যদি আমি টেকনিক বলে দিই এসইও করার এই টেকনিক, আমি আপনাকে চার্ট দিয়ে দিব, আপনি সেই চার্ট পুরোটা অ্যাপ্লাই করলেন দেখে দেখে, পুরো ক্লাসের ভিডিও শুনে পুরো ক্লাস মেনটেন করে আপনি ফার্স্ট পেজ চলে গেলেন 3 মাস পরে। ভিজিটর একজনও আসে না আপনার কাছে, তাহলে কি লাভ হলো বলেন দেখি? সুতরাং রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ ইম্পর্টেন্ট কিনা বলেন? কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আপনার সোল, এসইওর সোল বলতে পারেন, আত্মা। এটা ছাড়া আপনার কোনো লাভ নেই। কিন্তু এখানে ভাই ভিজিটর মোটামুটি তো আমাদের 2-300 ভিডিও থাকতে পারে না। কেমন নাই চিন্তা করে দেখেন, 707টা ভিউ হয়েছে, অথচ আপনার ফার্স্টে আছে। ফার্স্টে থাকলে কমপক্ষে আপনার 20 থেকে 30,000 ভিউ হওয়ার ভিডিও কথা। বললাম 700টা ভিডিও। আপনার কমপক্ষে 20 থেকে 30,000 ভিউ থাকার কথা না, আপনার কিওয়ার্ডে আপনি ফার্স্টে আছেন, তাই না? মানে আপনার হয়তো রিলেটেড সার্চে দেখায় পাবলিকের। আচ্ছা, এখনো কি পোস্ট হয়নি? আচ্ছা, এটা বাদ দেন। ধরেন এটা পোস্ট হইলো, ঠিক আছে, ধরেন পোস্ট হইলো। পোস্ট হওয়ার পরে আপনাকে দেখাবে এভাবে, বুঝতে পারছেন? পোস্ট হওয়ার পরে সে তার ভিউ থাকবে এরকম। পোস্ট হওয়ার পরে ভিডিওটা এভাবে আপনাকে দেখাবে, ঠিক আছে? ভিডিও এভাবে দেখাবে। এরপরে আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে এই ভিডিওটার ভিউ বাড়ানো। এই ভিউ বাড়ানো, ভিডিওটার লাইক অপশন আছে, ডিসলাইক অপশন আছে। ফেসবুকে ডিসলাইক নাই, ভিডিওতে ডিসলাইক আছে। তারপরে এখানে কমেন্ট সেকশন আছে, ঠিক আছে? এখানে কমেন্ট দিতে হবে, কমেন্ট আনতে হবে। কিন্তু এগুলো আসবে কিভাবে? ইউটিউবের ভিউ যত ইউনিকভাবে বাড়বে, আপনার ইউটিউবের গ্রহণযোগ্যতা গুগলের কাছে তত বেশি বাড়বে। আসতেছি তো, ধীরে ধীরে আসতেছি, আগে গেছি। এরপরে আপনি এখানে শেয়ার অপশনে যান। দেখেন, আপনার ইউটিউবের ভিডিওটা শেয়ার করার লিঙ্কটা ওরা দিয়ে দিচ্ছে। এখানে যেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো আছে, এই জায়গাগুলোতে আপনি বেশি বেশি শেয়ার করবেন। এটা ইউটিউব রিকমেন্ড করতেছে আপনাকে, ঠিক আছে? ফেসবুক, টুইটার, গুগল প্লাস, তারপরে ব্লগারে আমি দেখাই নাই এখনো, ব্লগিংয়ে দেখাবো, তখন বুঝতে পারবেন। রেডিট, এটা এখনো দেখা নেই। টামলা, পিন্টারেস্ট, ভিকে, লিঙ্কডইন, তারপরে এটা হচ্ছে স্টাম্বল আপন, এটাও দেখাবো, ঠিক আছে? কিছু দরকার নাই। তারপরে এটা হচ্ছে লাইভ জার্নাল, দিগ এখন বন্ধ হয়ে গেছে। এই সবগুলোতে কি অ্যাকাউন্ট থাকা লাগবে? জি, এখন শুধু লগইন হবে কিন্তু নর্মাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এগুলো। অ্যাকাউন্ট তো থাকা যাবে, লগইনও থাকা লাগবে। হ্যাঁ, লগ ইন না থাকলে আপনি শেয়ার করবেন কীভাবে? শেয়ার করেন। আপনারা লগইন না থাকলে সেটা পরিবর্তন লগইন করেন। হ্যাঁ, অ্যাকাউন্ট করতে হবে। একটা কেন, আপনি প্রত্যেকটা তো 10টা কি 20টা করে অ্যাকাউন্ট করে রাখেন, এগুলো আপনার প্রত্যেকটা কাজে আসবে। 10-20টা অ্যাকাউন্ট না থাকলে আপনি কি কাজ করবেন? 10-20টা অ্যাকাউন্ট থাকবেন, 10-20টা অ্যাকাউন্ট থাকলে এগুলো পপুলার করেন। যখন আপনি বাইরের কাজ করতে যাবেন, বাইরে যদি বলে তোমার কি আছে, আমি তোমার কাজ দেবো, দেখো আমার অ্যাকাউন্ট দেখো, এই আমার অ্যাকাউন্টের চেহারা দেখো, এখানে দেখো আমার ফলোয়ার কিরকম আছে, আমার পোস্ট কেমন আছে, কাজ আপনাকে দিবে না, কাকে দিবে সে? সে তখন দেখবে হ্যাঁ আমার কিছু একটা যখন সে শেয়ার করবে তার এই নেটওয়ার্কে, তখন আমি ট্রাফিক পাবো, মানে সে জানে মার্কেটিং সিস্টেম, তাকে আমি কাজ দিতে পারবো। এগুলো হচ্ছে আপনার অ্যাসেট, আপনার পোর্টফোলিও। মানুষ বলে যে নতুন কাজ পাই না, কেন কাজ পাবে সে? তার কি আছে, তাই কাজ দিবে কেন মানুষ? আমি একজন নিয়োগ, আমার কাছে আসছে, ভাই আমার কাজ দেন, আমি এসইও করে এসেছিলাম, আমি তাই কেন কাজ দেবো? তুমি যে কাজ করবো আমার কাছে, তুমি আমাকে দেখাও, আমি তোমাকে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে তোমার টুইটারের অ্যাকাউন্টগুলো দেখো, আমি তার চেহারাগুলো দেখি, তুমি তাকে কীভাবে সাজাইছো, তোমার ফলোয়ার সংখ্যা কত, তোমার বাকি সবগুলো আমি দেখবো। যখন দেখবো হ্যাঁ প্রত্যেকটা তার প্রেজেন্টেবল ওয়েতে আছে এবং সেট অফ প্রোফাইল তার তৈরি করা আছে, তাই না? এবং না, সে ছেলে কাজ জানে কিন্তু সে কাজ পাচ্ছে না, তার গায়ে কাজ দেওয়া যায়, এই কাজ পাবে, এই টুডে আর টুমোরো এই স্ট্যাবলিশ হবে। কিন্তু আরে আপনি নিজেকে নিজে শেয়ার করবেন, নিজে। আমি তো ব্লগ তৈরি করে দেখাবো, ফ্রি ব্লগ তৈরি করে দেখাবো, ফ্রি ওয়েবসাইট তৈরি করে দেখাচ্ছি আমি। নিজেরা ডেমো ওয়েবসাইট নিয়ে ডেমো ব্লগ তৈরি করে সেগুলো নিজেরা শেয়ার করবেন, নিজের কনসেপ্ট বিল্ড আপ করবেন, নিজেরা নিজেদের জন্য সোশ্যাল প্রোফাইল তৈরি করবেন। তৈরি করে এগুলো আমি সোশ্যাল মিডিয়া ক্লাস শেষ হইলে আমি একটা চার্ট দিব আপনাদেরকে, সেই চার্ট অনুযায়ী আপনার সব কিছু তৈরি করবেন। একটা পার্ট শেষ হবে আগে, তারপরে এই পার্টের একটা প্ল্যান দেবো আমি আপনাদেরকে, যে এইটা কীভাবে আপনি নিজের পোর্টফোলিও তৈরি করবেন। তখন আপনারা 1 সপ্তাহ 2 সপ্তাহ বসে বসে আপনার নিজের জন্য একটা প্রজেক্ট তৈরি করে আমাকে দেখাবেন, ঠিক আছে? আগে এখন মাথায় ঢুকান আর বাসায় একটু প্র্যাকটিস করেন, তখন কিন্তু আমার ফোন দিলেন ফোন দেবো না, কারণ ক্লাসে কি করছেন? হ্যাঁ, ঠিক আছে। এই দেখেন
এরপরে তো এখানে দেখতেছেন, তাই না? ইয়া তো অনেক লেখছেন, এখন যদি আপনার লেখা ভালো হয়েছে। আচ্ছা, এখানে আপনার শেয়ারগুলোতে এইগুলোতে শেয়ার করবেন, ঠিক আছে? এখন যখন আপনি শেয়ার করবেন, শেয়ারের সিস্টেমটা কি আপনাদেরকে নিশ্চয়ই বলা হয়েছিল? বলেন দেখে আরিফ ভাই, এই লিঙ্কটা যদি আমি ভিডিওটা শেয়ার করি ফেসবুকে, তাহলে আমার শেয়ারের টেকনিকটা কি হবে? গ্রুপে শেয়ার করবো, লিঙ্কটা শর্ট করলাম, তারপরে লিঙ্কটা যখন আমি পোস্ট করবো, পোস্ট করার পরে এই ভিডিওর একটা প্রিভিউ আসবে না? আমি লিঙ্ক সব কথা বললাম নেই, আমি জাস্ট পেস্ট করে মুছে দিলে করবো, যে আমি মুছে লিখে দিতাম। হ্যাঁ, এই লিঙ্ক তো রাখারই দরকার নেই। কোনটা? হ্যাঁ না, আমি সেটাই জিজ্ঞেস করতেছি, আমি সেটাই জিজ্ঞেস করতেছি। আমি বলতেছি আমি সব করে শুধুমাস করবো, ওই পোস্ট করে মুছে দেবো। হ্যাঁ, প্র্যাকটিস তো করেন না আরিফ সাহেব। এই দেখেন, এখানে আসার পর আমরা যখন ভিডিওটা শেয়ার করবো, তাই না? দেখেন, ভিডিও শর্ট করলাম ফার্স্টে, ঠিক আছে? শর্ট করার পর ওই শর্ট লিঙ্কটা এগুলো আসবে না, ইয়ে লাগবে না, শো করবে না, এইগুলো আসবে না, এখন ওটা দিয়ে আসতেছে না। হ্যাঁ আসুক করে, আসুক করে। এটা আপনাদের জন্য ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে যখন আমি ভিডিওটা দিলাম, ও সরি, এটা আপনার ভিডিও লিঙ্কটা, তাই না? কপি করে দিলাম। এই দেখেন চলে আসলো না? এটা মুছে দেন, তাই না? মুছে দেন। এটা সম্পর্ক নিয়ে কিছু লেখছে না, এখানে কিছু লেখা আছে না? ভিডিওটা কি পারপাজে যাচ্ছে এই সম্পর্কে কিছু লেখুক। এটাই কপি পেস্ট করতে বলতেছি না আমি, ঠিক আছে? বাট কিছু লিখতে হবে। এটা কিসের উপরে ভিডিওটা? লিটারেচারের উপরে। মানে সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে এটা আমার ছোট ভাই জানে, আমার ওয়াইফের সাথে জানে আর কি। আচ্ছা, ইংলিশে বসতো ওরা, আর কি করছে ভিডিওতে? ডকুমেন্টারি করছে আর কি, লিটারেচারের উপরে। মানে থিমটা কি? লিটারেচারের কাজটা আবার কি করছে এখানে? এমনি যা করছে ওরা করছে, কিছু করে দিচ্ছে। মানে মজা করছে? না মজা না, লিটারেচার সম্বন্ধে বলছে যে আমরা ইংলিশে পড়ে কি শিখলাম আপনি আচ্ছা। এই সম্বন্ধে। তাহলে ওই বলছে যে ওই যে কত লিটারেচার। আচ্ছা সাজাদ হোসেন কি আপনি? না এটা ছোট ভাই। আচ্ছা, তো মনে করেন এভাবে দিলাম, ঠিক আছে? রিডিং করছে আর ছোট ভাই। আচ্ছা, মনে করেন এটা এখানে আমি পোস্ট করলাম, ঠিক আছে? এই যে আমি পোস্টটা এখানে যে করে দিলাম, ঠিক আছে? একটা কি অর্থবহ হলো না জিনিসটা? জিনিসটা অর্থবহ হলো না? আপনি এটা কি একটা বিরাট কি স্প্যাম মনে হচ্ছে? এটা কি মনে হচ্ছে আপনি স্প্যামিং করতেছেন? মানে স্প্যামিং মানে কি? মানে আপনার লিঙ্ক নিয়ে খালি পোস্ট কপি পেস্ট করা, এটা একটা কোয়ালিটি পোস্ট হচ্ছে না জিনিসটা? কেউ যখন এই গ্রুপে যারা থাকবে, গ্রুপে যে 500 থাকবে, আপনার সেই গ্রুপে জয়েন করতেছেন কত শত হাজার হাজার গ্রুপে জয়েন করতেছেন আপনি। সেই গ্রুপ থেকে যদি এখান থেকে যখন এটা প্লে হবে, এখান থেকে যখন এটা প্লে হবে, এর মানে ভিউ হবে, তখন কিন্তু ভিউটা এখানে কাউন্ট হবে। বুঝতে পারছেন? আপনি যদি কমপক্ষে 200 গ্রুপে শেয়ার করেন, 200 গ্রুপ থেকে 5000 মানুষ দেখলেও তো এখানে ভিউ 5000 হবে। Stanford University, Bangladesh, one of the largest private university of the country, located at the heart of capital city, Dhaka. This age is called the age of science, yet we ভালো কোনো ভিডিও বানায় দেন, আমি শেয়ার করে দেবো। আমার অনেক বড় বড় গ্রুপ আছে। কি ভিডিও করছেন আপনি? এটা পাবলিকের উপকার হবে, মানুষের উপকার হবে, ঠিক আছে? এটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পাবলিসিটি করা হয়েছে, তাই না? তো শিক্ষণীয় কিছু দেন, শিক্ষণীয় কিছু শেয়ার করেন, একটা চ্যানেল তৈরি করেন, আজকে বাসায় গিয়ে প্র্যাকটিস করেন। এখন দেখেন, আপনার শেয়ারিং ইজ দ্য কেয়ারিং, এটা আমরা সবাই জানি। শেয়ার করা মানেই আপনার কেয়ার করা হবে, ঠিক আছে? আপনি যত বেশি শেয়ার করবেন তত বেশি আপনার ভিউ বাড়তেছে, আর ভিউ বাড়লে মানুষের মধ্যে মানুষ শেয়ার করা মানে কি? সোশ্যাল প্ল্যাটফর্মে যখন শেয়ার হবে তখন মানুষের মধ্যে নেগেটিভ পজিটিভ একটা ভিউ তৈরি হবে, তাই না? তখন সে কেউ লাইক করবে, কেউ ডিসলাইক করবে।
আর শুধুমাত্র যে লাইক আসে সেটা অর্গানিক না, সেটা দেখতে সেটা গ্রহণযোগ্য না। আপনি চিন্তা করলেন 100 জন ফ্রেন্ড আছে, তো দোস্ত আমার ভিডিওটি দেখে সবাই লাইক দাও, ঠিক আছে, আচ্ছা সবাই লাইক দিল, ভালো কথা। 100 জন ভিডিও দেখে 100 জন লাইক করতে কারো কাছে খারাপ লাগে নাই? এটা তো বানানো থাকে। আপনার ডিসলাইক 100 জন লাইক করলে কমপক্ষে 15 জন ডিসলাইক করবে, এটা ন্যাচারাল, এটাতে একটা চিন্তার কিছু নাই। ডিসলাইক না করলেই আপনার চিন্তার বিষয়, তাহলে এটা ফেক ফেক মনে হবে, ঠিক আছে। এবং সেখানে 100 লাইক আছে, ডিসলাইক আছে, বাট কোনো কমেন্ট আসতেছে না, তাহলে সেটাও খারাপ। এখানে অন্তত 15-20টা 10-12টা কমেন্ট আসা উচিত। তাহলে এগুলো কখন আসবে? যখন আপনি পাবলিকের মধ্যে শেয়ার করবেন, পাবলিকে জানাবেন দিস ইজ মাই ভিডিও, প্লিজ ওয়াচ ইট, তাই না? তাহলে আপনার শেয়ার করতে হবে ভালো মতো। শেয়ার করার পাশাপাশি আপনাকে শেয়ার ভিউজ পরিমাণে করতে হবে কিনা। আপনার এই কয়েকদিন কী শিখছেন? ফেসবুকে শেয়ারিং নিশ্চয়ই আপনাদের বলার দরকার নাই কীভাবে করতে হবে। পিন্টারেস্টে পিন করার নিশ্চয়ই আপনাদেরকে বলার দরকার নাই কীভাবে করতে হবে, তাই না? তারপরে আপনার কি বলে গুগল প্লাসের বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন পেজ, আপনার প্রোফাইল, এটাও নিশ্চয়ই বলার দরকার নাই। শেয়ারিংয়ের প্ল্যাটফর্ম কিন্তু আপনি অলরেডি অনেকগুলো জেনে গেছেন। এরপরে বাদ আছে টুইটার লিঙ্কিং, ঠিক আছে। এখন এগুলোকে অর্গানাইজ করতে হবে, আস্তে আস্তে অর্গানাইজ করতে হবে জিনিসগুলোকে, ঠিক আছে। এখন যে ভিডিও যখন শেয়ার করবেন, একটা ভিডিও খুবই ইম্পর্টেন্ট জিনিস। একটা নিজের যে একটা যে কোনো একটা টপিক আইডিয়া করেন, সেই টপিকের উপর চিন্তা করে যে আপনি একটা ভিডিও তৈরি করে একটা চ্যানেল তৈরি করলেন, সেই চ্যানেলটা আপনি চিন্তা করলেন যে এই চ্যানেলে আমি কোনো আপনার ডুপ্লিকেট ভিডিও দিব না, সব আমার। আপনি আকাশের ছবি তোলেন, বৃষ্টির ছবি তুলেন, সেই ভিডিও আপনি র্যাঙ্ক করাইতে পারবেন ইচ্ছা করলে। রাস্তায় ক্ষুধার্ত শিশু বসে আছে, সেটাও তুলে হিউম্যানিটি আপনি গ্রো করতে পারবেন মানুষের মধ্যে। অনেক কিছুই করা যায় ভিডিও করতে চাইলে, ঠিক আছে। আপনার একটা ক্যামেরা নিয়ে বসে পড়েন, ভিডিও করেন, সেটা দিয়েও আপনি ইনকাম করতে পারবেন, ডোনেশন তুলতে পারবেন, ঠিক আছে। যাই হোক, কিছু নেগেটিভ কথা না বলি, আপনার এগুলো মারাত্মক জিনিস। ইউটিউব ভিডিও দিয়ে বলে না ইউটিউব থেকে ইনকাম করা যায়। এই ভিডিওটা যখন আপনার পপুলার হয়ে যাবে, পরবর্তীতে আমি যখন গুগল অ্যাডসেন্সের ক্লাস নেবো, তো আমি দেখাবো। অ্যাডসেন্স যদি আমি বাংলাদেশ থেকে দেয় না, আপনার আরেকটা আছে ইউটিউব পার্টনার ছিল। আপনার ইউটিউবে লেখে সার্চ করে অনেকে বলে যে ইউটিউব থেকে ইনকাম করা যায়, বাট নট ফর আওয়ার কান্ট্রি, আমাদের বাংলাদেশের জন্য না। এটাকে বলা হয় ইউটিউব পার্টনার, ইউটিউব মনিটাইজিং বলা হয়, এটাকে ইউটিউব পার্টনার বলা হয়, যেটাতে আমরা বিদেশের অনেক ভিডিও দেখলে উপরে আমরা দেখি, আপনি অ্যাড দেখি, ঠিক আছে। এগুলো ইউটিউব পার্টনার হলে আপনি অ্যাডগুলো দেয়, যত বেশি ভিউ আসবে, যত বেশি লাইক করবে, যত বেশি কমেন্ট করবে, ইউটিউবের সাথে একটা পার্টনারশিপে যাওয়া যায়, পার্টনারশিপে অ্যাপ্লাই করা যায়। পার্টনারশিপে অ্যাপ্লাই করলে তো ইউটিউব আপনার এই ভিডিওতে রিলেটেড অ্যাডগুলো দিবে, সেই অ্যাডে মানুষ ক্লিক করলে আপনাকে আপনি একটা আপনার মাস্টার কার্ড কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেবে, সেখানে আপনার টাকা পাঠিয়ে দিবে। কিন্তু এটা যদি এটা আপনি করতে পারবেন যদি আপনার জিমেইল আইডি এবং চ্যানেল এবং ভিডিও আপলোডগুলো যদি দেশের বাইরে থেকে হয়, অপারেট বাংলাদেশ থেকে হয়, তাহলে ইউটিউব মনিটাইজিং করতে পারবেন। আইপি চেঞ্জ করে লাভ না, সব করতে হবে দেশের বাইরে থেকে, সব এভরিথিং সব রিয়েল আইপি থেকে করতে হবে। যদি আপনার মনে করেন ক্যানাডায় আপনার কোনো ফ্রেন্ড আছে, মিডল ইস্টে আপনার কোনো ফ্রেন্ড আছে, তাকে বললেন দোস্ত তুমি একটা এই নামে একটা চ্যানেল করো, আপনি টিম ভিউর দিয়ে সব তৈরি করে দেন। তাকে টিম ভিউরের ইউজ জানেন না সবাই, মানে আপনার পিসিতে আমি বসে আপনি আপনার পিসিতে বসে আছেন, আমি আমার পিসিতে বসে আছি, টিম ভিউর সফটওয়্যারটা আপনার আছে, আমার কাছেও আছে, দুজনেই রান করবে, দুজনে ইন্টারনেট থাকবে। দেন আমি টিম ভিউরের মাধ্যমে আপনার পোস্ট নাম্বারটা আমি নিব, তারপর আপনার পিসি আমি অ্যাক্সেস করবো, আপনার পিসিতে বসে আমার পিসিতে বসে আপনার পিসিতে আমি পোস্ট করবো, আপলোড করবো, এভরিথিং আমি করবো। কারণ তো ওরা কি ইউজ হচ্ছে, তাহলে ওরা কি ইউজ হচ্ছে, ঠিক আছে। আইপি চেঞ্জ করে কোনো লাভ হবে না। ইউটিউবের সাথে গুগলের সাথে এইসব করার মানে নেই। ইউটিউব গুগলের সাথে আপনি আইপি যত বড় আইপি নিয়ে আসেন না কেন, কোনো লাভ হবে না। প্রথম দিকে বুঝতে পারলো, পরে ইভেন আপনি যে জিমেল অ্যাড্রেসে তৈরি করতেছেন, সেই জিমেল অ্যাড্রেস তৈরি করতে হবে যেই কান্ট্রির জন্য আপনি তৈরি করবেন, সেই কান্ট্রির ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে সেই জিমেলটা। সবচেয়ে বড় ধরনটা সেখানে করে। এবার বলেন, তাই না? সেক্ষেত্রে সব কিছু অপারেট এখান থেকে করতে হবে। কিন্তু ইউটিউব মনিটাইজিং বাংলাদেশ থেকে বন্ধ করে দিচ্ছে, কারণ বাঙালিরা প্রচুর চুরি জামারি করছে, ঠিক আছে, কিছু স্ক্যাম করে। ইউটিউব তো বন্ধ হয়েছিল বাংলাদেশে, ঠিক আছে। বাঙালিরা আপনার একটা ভালো অ্যাক্সেস বন্ধ, এখন আপনার বাংলাদেশে অ্যাক্সেস খুব টাফ আপনার ইউটিউবের জন্য। তারপরে আমি প্রসেসটা দেখাবো, ওয়েবসাইটের জন্য পাবেন, কারণ ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটের জন্য অ্যাক্সেস আনতে পারবেন, ঠিক আছে। বাট ইউটিউব অ্যাক্সেস করা একটু টাফ। তারপরেও আমি ইউটিউব অ্যাক্সেস আনার সিস্টেমটা আমি দেখাই দিব যখন অ্যাডসেন্সের ক্লাস। বাংলাদেশের কোম্পানি থেকে অ্যাকশন দিচ্ছে, হ্যাঁ বাংলাদেশের কোম্পানি পুরোগুলো প্যাকেট দুদিন পরে ওই 2000 টাকা 3000 টাকা দিয়ে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাক্সেস দিয়ে আপনার কাছে দিচ্ছে। ওই অ্যাক্সেসের কোনো ভ্যালিডিটি আছে, আপনি ইউজ করলেন বন্ধ হয়ে যাবে।
নিজে কাজ করে নিজে অ্যাডসেন্স গেইন করেন, আরেকজনের কাছে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে এই দেখেন ভিউ যেগুলো আপনার শেয়ার লাইক বাড়তেছে, তখন এই ভিডিওটা আপনার এরপরে আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে এই ভিডিওর ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে। ব্যাকলিঙ্কের ক্লাস তো আপনারা এখন একটাও করেন নাই, ঠিক আছে? কমপক্ষে 3 থেকে 400 ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার জন্য। আপনি তো ভিডিও রিসার্চ করলেন, আপনার ভিডিওর এদিকে র্যাঙ্ক এবং ভিডিও অথরিটি লিঙ্ক ক্রিয়েট করলেন, ইউটিউবে আপনাকে সার্চ ভলিউমে ফার্স্টে আসার জন্য, এবং আপনার ভিউজ লাইক কমেন্ট বেশি যত আসবে তত বেশি আপনার ভিডিওটা উপরের দিকে আসবে। হ্যাঁ, ভিডিও টাইটেলের নাম চেঞ্জ করবেন কেন? চেঞ্জ করলে তো আপনার নতুন ভিডিও দেন, কিন্তু কখনো আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এই জিনিসটা অনেকেই ভুলটা করে। এটা হচ্ছে কোনো ওয়েবসাইট তৈরি করে ফেললে ওয়েবসাইটের টাইটেল দেওয়া হয়, সেই টাইটেলটা একবার দিলে সেটাকে চেঞ্জ করতে হয় না। এসইও বেনিফিট, এসইও যেটা থাকে সেটা ব্রেক করে। তারপরে যে ভিডিও তৈরি করতেছেন সেই ভিডিওটা যে আপনি দিয়ে দিচ্ছেন, সেই ভিডিও টাইটেল চেঞ্জ করে সেই ভিডিওর এসইও এবং সেই ভিডিও অথরিটি ব্রেক করবে, আগে সে অবস্থান থাকবে না। ওয়েবসাইটে কোনো ইমেজ আপলোড করছেন, সেই ইমেজটা আপনার 2 মাস 3 মাস ধরে আছে, ইমেজটা এখন ভালো লাগতেছে না, ডিরেক্ট করে নতুন ইমেজ দিচ্ছেন, আপনার এসইও 12টা বেড়ে যাবে। ঠিক আছে, যেটা পোস্ট হয়ে গেছে হয়ে গেছে। যদি আপনার কাছে মনে হয় ডুপ্লিকেট কন্টেন্ট কিংবা আপনার ইরিলিভেন্ট কোনো কন্টেন্ট কিংবা কোনো আপনার ব্যাড কোনো কন্টেন্ট, তাহলে সেটা দূর করতে পারেন। বাট আপনার ভালো লাগতেছে না বলে কন্টেন্ট মুছে দিয়ে আবার সেটা রিপ্লেস করলেন, রিপ্লেস করা মানে আপনি আবার নতুন করে যাত্রা করলেন। ঠিক আছে, এটা কখনোই করতে হবে না। আমি দেখি অনেকে ওয়েবসাইটের টাইটেল প্রতিদিন চেঞ্জ করে, ঠিক আছে, এবং প্রতিদিন তাদের এসইও নতুন করে শুরু হয়। ঠিক আছে, এটা কখনো করতে হয় না। আমার খাম নেই, আমি কেরিয়ার শুরুর দিকে একটা ফার্মে আমি জব করতাম, ঠিক আছে, এমনি এসইও ট্রেনার হিসেবে ছিলাম। আপনি ওই ভদ্রলোক এসইও ক্লাস করে, সে দেখি কি প্রতিদিন তার ওয়েবসাইটে টাইটেল চেঞ্জ করে, এসইও টাইটেল যেটা প্রতিদিন চেঞ্জ করে। স্যার আমি কী করে প্রতিদিন চেঞ্জ করি, ভালো লাগে না এটা, আসলে চেঞ্জ করতে। উনি নিজের এসইও প্রফেশনাল হিসেবে দাবি করে। আচ্ছা, আপনি কি জানেন আপনার ওয়েবসাইটটা টপে আসতেছে না কেন? এই হচ্ছে মূল কারণ। আপনি কোনো একটা টাইটেল, কোনো একটা কিওয়ার্ডে তাকে আপনি স্টে করতে দিচ্ছেন না। গুগলের ক্রলার তাকে ক্রল করে তাকে ভিজিটর আপনি জমা করতে হবে, এইটাকে জনপ্রিয় করতে দিচ্ছেন না সেই কিওয়ার্ডটাকে। তার আগে আপনি এই একটু পায়, তার আগে টাইটেল চেঞ্জ, আপনার কমন সেন্স কী বলে, তাই না? একটা পপুলার টার্ম যেটাতে সার্চ করলে আপনাকে পাইতো, আপনি যখন সেটা থেকে সরে আসবেন, আপনার বাড়ির ঠিকানা যখন বাড়ির নাম ছিল গুলমহল, এখন বাড়ির নাম হয়েছে কৃষ্ণচূড়া, ঠিক আছে, নতুন করে যারা গুলমহল নামে চিনত তারা যখন আসবে তখন তারা চিনবে না, বাড়ির সামনে এসে ফেরত যাবে তারা। কমন সেন্স, সুতরাং এগুলো সব চেঞ্জ করা যাবে না। যদি চেঞ্জ করতে হয় নতুন কিছু তৈরি করে ওই নামে, ওইটা আপনি আপলোড করেন। ঠিক আছে, অনেকে আর্টিকেল পোস্ট করে ওয়েবসাইটে পোস্ট করে, এই আর্টিকেলটা টাইটেল এটা হওয়া উচিত ছিল, 3 মাস পরে তার মনে হয়েছে এটা, ঠিক আছে, পোস্ট করা 3 মাস পরে সে কী করে টাইটেলটা চেঞ্জ করে দেয়, দিল এসইও নষ্ট করে। কেন? তার ওই টাইটেল নিয়ে একটা আর্টিকেল লিখতে সমস্যা ছিল, কোনো নতুন একটা কন্টেন্ট ক্রিয়েট করে সে পোস্ট করতো, তার কোনো প্রবলেম ছিল? এগুলো হচ্ছে নর্মালভাবে আমাদের চিন্তা করতে হবে। স্বাভাবিক, একটু কাজ করলে আমরা যখন স্টাডি করবো তখন আমরা এগুলো মাথায় আসবে, আর শিখতে হবে তো, আসলে এগুলো আসবে না মাথায়, সমস্যা নেই। তাহলে ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে, ব্যাকলিঙ্কের প্রসঙ্গটা থাকলো, ঠিক আছে, কিন্তু সামারিটাকে মাথায় আছে, আমি যা বললাম যা যা করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি একটা সামারি মোটামুটি লিখে দিব নি সবাইকে, ঠিক আছে, আমি লিখে গ্রুপে দিয়ে দিব নি, মানে স্টেপ বাই স্টেপ কাজগুলো। ইউটিউব থেকে আর্ন করা যাবে না কেন? আপনার যখন লাস্ট কথাটা বলি, সেটা হচ্ছে যখন আপনার এই ভিডিওটা যখন ফার্স্ট পেজে আসবে, এটা আপনার এসইও পারপাসে আপনার ইউটিউব কেন শিখতেছেন, আপনি এসইও কেন করতেছেন? এসইও করতেছেন হচ্ছে আরেকজনের ওয়েবসাইটকে আপনি র্যাঙ্ক করাই দিবেন, ঠিক না? সে আপনাকে টাকা দিবে, এটাও সেই আপনি আরেকজনের জন্য আপনার ইউটিউবের এসইও ভিডিওটা র্যাঙ্ক করাই দিবেন, কারণ তার ওয়েবসাইটে ভিজিটর দরকার। তাহলে আপনার দরকার আছে না, আপনার তার ওয়েবসাইটকে প্রমোট করতে চাচ্ছেন, তাহলে আপনার দরকার আছে না। কিন্তু মূলত আপনার এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, এগুলা কাদের জন্য বেশি কাজে আসে? যারা মার্কেট প্লেসে কাজ করবে না, কিন্তু আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে, ওরা এগুলোর থেকে রিয়েলি আর্ন করতে পারে। যারা আপনার কোনো ধরনের মার্কেট প্লেসে নাই, তারা চিন্তা করছে আমি মার্কেট প্লেসে কাজ করবো না, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করবো, আমি বিভিন্ন প্রোডাক্ট সেল করবো, ঠিক আছে। তাহলে সেই প্রোডাক্টের প্রমোশন যদি করে, তাহলে ইউটিউবের এত মার্কেটিং করলে সেই প্রোডাক্টের সেল হবে না। তাহলে ইউটিউবের কার্যকারিতা কোথায় দেখেন দেখি?
তাহলে আপনার পিন্টারেস্টও এত শেয়ার করতেছেন, আপনার ওয়েবসাইটটাকে প্রমোট করে তুলতেছেন, আপনি কোনো না কোনো বায়ারের ওয়েবসাইটের জন্য কাজ করতেছেন, তাই না? সেই বায়ারের ওয়েবসাইটের প্রমোশন তো ইউটিউবের মাধ্যমে করতেছেন, তাই না? সে ভিডিও তৈরি করে দিচ্ছে, এখানে লিঙ্ক আছে, তাই না? সেই ভিডিও লিঙ্কটাকে প্রমোট হচ্ছে, মূলত সেই ভিডিওর ট্রাফিক আসতেছে, সেই ট্রাফিকটা তার ওয়েবসাইটে যাচ্ছে। পুরো ট্রাফিক তো যাবে না, 100-এর মধ্যে 10% 20% ট্রাফিক তার ইয়েতে আসতেছে, আপনার ওয়েবসাইটে আসতেছে। গুগল বলতেছে তুমি প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে ট্রাফিক নিয়ে আসো, ফেসবুক থেকে কিছু আসলে আমাকে 100% ট্রাফিক এক জায়গা থেকে আনার দরকার নেই, প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে অল্প করে আনতে হবে। তা আমি যে শেয়ারিং সিস্টেমটা বললাম, সেই শেয়ারিং সিস্টেমে আপনার ইউটিউবের ট্রাফিক আসতেছে, ইউটিউবের ট্রাফিক আবার আপনার কিছুটা হলেও 20% 30% যাচ্ছে আপনার ওয়েবসাইটে, ওয়েবসাইটে আসতেছে না, তাহলে তো আপনার অর্গানিক হচ্ছে, ওয়েবসাইটটা পপুলার হচ্ছে, মানে ওয়েবসাইটে র্যাঙ্ক হচ্ছে, ফার্স্ট পেজে আসতেছে ধীরে ধীরে, আপনার কাজ পেজেই হচ্ছে। কিন্তু আপনি কার জন্য কাজ করতেছেন? একটা বায়ারের জন্য কাজ করতেছেন, তাই না? সে আপনাকে মাসে 1000 টাকা পে করতেছে, সে বড় জোর আপনার এই সাইটটা ইস্যু করার জন্য, সব কাজ করার জন্য আপনাকে 500 টাকা দিল, 40,000 টাকা ইনকাম করার পরে আপনি অনেক মহা খুশি থাকতেন, অনেক আনন্দ থাকতেন। কিন্তু বায়ার ওই সাইটটা দিয়ে কি করতেছে দেখে একটু চিন্তা করে দেখছেন? বায়ার ওই সাইটটা কিন্তু তার কোনো না কোনো প্রোডাক্ট কিংবা কোনো না কোনো অ্যাফিলিয়েশনের কাজে সেই সাইটটা সে ইউজ করতেছে, ওই সাইটটা দিয়ে আপনাকে সে এক কারেন্ট 500 টাকা দিয়ে ইনকাম করে দিচ্ছে, মানে এসিও করে দিচ্ছে, ওটা দিয়ে সে পার ডে 500 টাকা ইনকাম করবে, পার ডে 500 টাকা ইনকাম করবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা অনেকে বুঝি না, আমরা সবাই ধরে মার্কেট প্লেসের পিছনে, কিন্তু একবার আমরা চিন্তা করি না যে আমি নিজের কিছু তৈরি হওয়া দরকার। সে কারণে আমি চেষ্টা করি ক্লাস নেওয়ার সময় মার্কেট প্লেসের ক্লাস করেন, প্লাস নিজের জন্য যেন কিছু করতে পারেন। আমার লেকচারগুলো নিজের জন্য করার জন্য কিছু টার্গেট থাকে, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে কিন্তু করি নিজের জন্য কিছু করার চেষ্টা করি। এই যে ক্যাম্পেইনটি সেটআপগুলো, সেটা আমার নিজের জন্য কিছু করে। প্রমোশন, আপনি তো ইউটিউব, টুইটার, গুগল প্লাস, এসইও সব কি ওয়ান কাইন্ড অফ প্রমোশন না? মার্কেটিং না? অনলাইন প্রমোশন না? অনলাইন প্রমোশন করি কেন? অবশ্যই আরেকজনের সার্ভিসকে আমি উপরে রাখার জন্য, আরেকজনের সার্ভিসটা যেন পপুলার হয় তার জন্য, এটাই তো প্রমোশন। এই কারণে প্রমোশন এখন অনেক পপুলার। এসইও কেন পপুলার? আমার প্রোডাক্ট, আমার সার্ভিস, আমার ভ্যালুটাকে আমি উপরে তুলে দেবো, নিজেকে ব্র্যান্ডিং করবো। সো আমাকে অবশ্যই 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 আমাকে কোনো না কোনো ইস্যু আমি প্রমোট করতেছি। সেই ইস্যুটা কি, এটা কিন্তু আমরা চিন্তা করি না। ঠিক আছে, সেই প্রোডাক্টটা কী পায়? সে হয়তো আপনার কোনো ওয়েট লসের পিল বিক্রি করে, সে হাউ টু ওয়েট লস ফাস্ট, সেই ভিডিওটা করছে, ভিডিওর কোনো একটা পর্যায়ে যাওয়ার পর সে দেখাই দিবে তুমি যদি এই পিলটা খাও প্রতিদিন তাহলে তোমার ওয়েটটা কমতে আসবে। পাবলিক চিন্তা করে আর এক্সারসাইজ করা কত কঠিন, পিলটাই কিন। ঠিক আছে, পিলটা কই পাওয়া যায়? এই যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক পিলের দাম হচ্ছে $20 কিংবা $30। ঠিক আছে, অ্যামাজনে পাওয়া যায় কিংবা বিভিন্ন সাইটে পাওয়া যায়। আপনি অমুক করাবেন, বস্তু তুমি এই লিঙ্কটা এখানে পাওয়া যায়, তোমার কিন্তু কার্ড আছে, তুমি এটা কিনো। ঠিক আছে, তাহলে মনে করেন তার এই ভিডিও দেখে 6 লাখ মানুষ ভিডিও দেখছে, দেখেন ইনকামটা একটা কই হচ্ছে, 6 লাখ মানুষ তার ভিডিও দেখছে, কমপক্ষে 50,000 তারা এই পিলটা কিনছে, 10,000ই কিনছে ভাই, 5,000ই কিনছে। ওই ভিডিওর পিলটা যে বিক্রি করছে, বিক্রি করার কারণে তার হয়তো বিক্রি করছে $100, অথবা $20 বিক্রি করছে, সে একটা কমিশন পাইছে না বিক্রি করার জন্য? $5 করে যদি কমিশন পায়, 5,000 যদি বিক্রি হয়, এবার আপনি হিসাব করেন, আমার কিছু বলা লাগবে না। এবার বলেন তার ইনকামটা কই হইতেছে? সে যে প্রোডাক্টটা শেয়ার করতেছে বিভিন্ন মার্কেট প্লেসে, তার যে লিঙ্কটা শেয়ার, তার যে ওয়েবসাইটে যে আপনি বিভিন্ন প্রমোট করতেছে, সেই ওয়েবসাইটটাকে আপনি এসইও করে সুন্দর মতো সযত্নে ফার্স্ট পেজে এনে দিচ্ছেন। ফার্স্ট পেজে তার সমস্ত প্রমোশনাল অফারগুলো, বিভিন্ন আর্টিকেলের মধ্যে তার বিভিন্ন প্রমোশন করা আছে, এগুলো ফার্স্ট পেজে পাবলিক বেশি বেশি দেখবে, তার সেল বেড়ে যাচ্ছে না? তাকে আপনি কোন জায়গায় নিয়ে যাচ্ছেন, আর আপনি কোথায় রাখতেছেন? আপনি তো সেই কাজ খুঁজে খুঁজে কাজই করতেছেন, কিন্তু ওয়াই নট থিঙ্কিং বিগ? আপনি কেন বড় চিন্তা করতেছেন না? মার্কেট প্লেসে কাজ করার এম নিয়ে কেন আমরা থাকবো? সেটা তো অবশ্যই করবো, পার্সোনাল এক্সপিরিয়েন্সের জন্য, পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য মার্কেট প্লেস দরকার আছে। বাট আমাদের এই এখানে যারা আছে প্রত্যেকেরই কম। আপনারা কেন অ্যাফিলিয়েশনের কথা চিন্তা করেন না? এসইও আর এসএমএম যারা জানে, তা আপনি অনেক বড় একটা প্ল্যাটফর্ম জানতেছেন। এখানে কিন্তু ট্রেনিং দরকার। ট্রেনিং দরকার, সেটা পরের কথা, কিন্তু বড় কথা হচ্ছে আপনি আগে এই প্রমোশনাল মেথডগুলো চিন্তা করেন, নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ করেন যে আমি নিজে কিছু করবো, আমার নিজের একটা ওয়েবসাইট থাকবে, আমি সেখানে যে কিছু প্রমোট করবো, মানুষ সেখানেই আপনাকে স্মার্ট করবে। ঠিক না? সেখানেই আপনি স্মার্ট করবে। আপনি কিন্তু নির্দিষ্ট একটা সময় যাওয়ার পর 4 বছর, 5 বছর, 6 বছর এরপরে কিন্তু আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না, রাত জাগতে ভালো লাগবে না। এখন আমারই মনে করেন রাত জাগতে অস্থির লাগে, বসে বসে কিবোর্ড মাউস নিয়ে বসে বসে আরেকজনের কাজ করে চ্যাট করে এগুলো অস্থির লাগে, ভালো লাগে না। একটা
টাইমের পরে কিন্তু আপনার কাছে অস্থিরতা আসবে, তখন মনে হবে যে এবার আমি নিজে কিছু করতেছি না কেন, তখন মনে হবে যে আমার তো একটা অথরিটি বিল্ড আপ হয়ে গেছে, আমার স্কিল আছে, এক্সপিরিয়েন্স আছে, আমি জানি আমার এই শিক্ষাটা কেন আমি আরেকজনকে বড় করতেছি, আমি নিজের জন্য কিছু করি না, এই ফিলিংসটা তখন হবে। কিন্তু এই স্টেজটা কিন্তু সবাই করে, জিনিসটা সবাই করে, আমরাও তখন করি নাই, আমরা এখন করি, ঠিক আছে? কিন্তু তখন যদি করতো তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু তখন তার পজিশনটা বড় থাকতো, তাই না? সুতরাং একটু চিন্তাটাকে ছড়াই দেন, যদি শুধু মার্কেট প্লেসে চিন্তা থাকতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে যে আমি মার্কেট প্লেসের বাইরের থেকে এই কাজগুলো দিয়ে আমি নিজের জন্য কীভাবে আর্ন করতে পারি, দ্যাট ইজ অ্যাফিলিয়েশন, ঠিক আছে?